প্রোডাক্ট বানাবো অথবা আমি কোথাও থেকে প্রোডাক্ট সোর্স করব বা বাইরে থেকে আনবো বা অন্য কারো মাধ্যমে আমি এনে আমি রাখবো। আমার কাছে কেউ অর্ডার প্লেস করে আমি বিক্রি করব। এটা হচ্ছে এই ধরনের ব্যবসা। ই-কমার্স, এফ-কমার্স বিজনেস। এরপরে আছে হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। যে না আমি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করব না। আমি হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করব। কিরকম? আমি সফটওয়্যার, টুল, অ্যাপ এই জিনিসগুলাকে বানাবো, এই জিনিসগুলাকে বিক্রি করব। ঠিক আছে? সো এই জিনিসগুলা জিনিসগুলা আমাদের করতে পারি যে আমার স্কিল রয়েছে, আমি টেকনোলজিক্যালি ভালো। আমি টুল বানায় বেচবো। পৃথিবীতে অসংখ্য মানুষজন এখান থেকে টাকা ইনকাম করছে। ইনফরমেশন প্রোডাক্ট। অনেকে হতে পারে যে দেখেন এইটা আপনার গিফটিং এর উপর ডিপেন্ড করে। অনেকে মানে মনে করে কি যে দুনিয়াতে মনে হয় সবাই একটা ব্যবসাই করবে, একই চাকরিই করবে। এটা আসলে ট্রু না। আপনার গিফটিং সৃষ্টিকর্তা আপনাকে কোন জিনিসটা ভালোবাসতে পাঠাইছে এইটা পারসন টু পারসন ভ্যারি করবে। যেমন ধরেন আমি ই-কমার্স ব্যবসাও করেছি, তারপরে ডিজিটাল প্রোডাক্ট অনলাইন এটাও করেছি, ইনফরমেশন প্রোডাক্ট ও করেছি, সার্ভিসও দিয়েছি। অ্যাফিলিয়েট মার্কেটিং টা করি নাই। কনটেন্ট তো করা লাগে। তো ৫-৬ ধরনেরই করেছি। এখন দেখেন সবাই যে সবগুলা করবে এটা ঠিক না। সো আপনি বলতে পারেন যে, "স্যার ই-কমার্স ব্যবসাই মনে হয় সহি, সাধি অনলাইন ব্যবসা। বাকিগুলা মনে হয় অনলাইন ব্যবসা না।" না, সবগুলাই ব্যবসা। ব্যবসা আপনি আপনার স্কিল, আপনার রিসোর্স, আপনার ট্যালেন্ট, আপনার মেধা, আপনার আইডিয়া দিয়ে একটা জিনিস আরেকজনকে বিক্রি করতেছেন। বিকজ ওই মানুষটার প্রয়োজন আছে। উনি কিনে উপকৃত হচ্ছে। এইটাই ব্যবসা রে ভাই। ঠিক আছে? সো আমরা কেন ব্যবসাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি যে ওইটা হইলে ব্যবসা, এইটা হইলে ব্যবসা না। আপনাকে কে বলছে? যে এইটা ব্যবসা, ওইটা ব্যবসা না। আপনি যদি ফিজিক্যাল প্রোডাক্ট বেচেন, এইটাও ব্যবসা। কেউ যদি অনলাইন কোর্স বেচে যে হ্যাঁ, তার শিখাইতে ভাল লাগে, সে টিচার। তো এটা করবে না মানুষ? আপনি যদি ব্যাংকে চাকরি করেন, এটাও চাকরি। আরেকজন যে টিচার হইছে, আপনাকে পড়াইছে, উনিও তো টিচার। আরেকজন যে দাতব্য সংস্থায় কাজ করে, ওইটাও তো পেশা। সো আমরা কেন মনে করি যে এইটা হইলে এইটা, ওইটা হইলে এইটা না? সো এই ধরনের আমাদেরকে একটু মাইন্ডটাকে ওপেন করতে হবে। সো ইনফরমেশন প্রোডাক্ট আপনি করতে পারেন। অনলাইন কোর্স, কোচিং করাতে পারেন। আপনার যদি ওই জায়গাতে প্যাশন থাকে আপনি করান। সার্ভিস দিতে পারেন যে আমি এজেন্সি। ঠিক আছে? আমি নিজে ই-কমার্স ব্যবসা করব না, কিন্তু আমি এজেন্সি দিলাম। আমি ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিলাম, কনসালটেন্সি, ফ্রিল্যান্সিং করব। এটাও হতে পারে। আপনার স্কিল আপনার সামর্থ্য অনুযায়ী। আপনি বলতে পারেন যে আমি কনটেন্ট ক্রিয়েটর করতে চাই, ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে চাই অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং করব। এখন আমি দেখি যে আপনাদের এখানে যারা আছেন, কে কোন টাইপের ব্যবসা করছেন বা করতে চান একটু আমাকে লিখে দেন। এই ৬ টার মধ্যে। ই-কমার্স, ডিজিটাল প্রোডাক্ট, ইনফরমেশন প্রোডাক্ট, সার্ভিস, কনটেন্ট ক্রিয়েশন, অ্যাফিলিয়েট মার্কেটিং। দেখি। আচ্ছা, অনেকে ই-কমার্স, সার্ভিস মাল্টিপল থাকলে মাল্টিপল ও বলতে পারেন একসাথে যে আমি এটা। হুম? আচ্ছা, অনেক রকম আছেন। এফ-কমার্স, কনটেন্ট ক্রিয়েশন আছে, ই-কমার্স রয়েছে, অল আছে একজন বলছেন, সার্ভিস প্লাস ডিজিটাল একজন বলছেন, একজন হচ্ছে এফ-কমার্স করতেছেন, ই-কমার্স, ইন্সুরেন্স কোম্পানি করতেছেন। ওকে, ভেরি গুড। ডিজিটাল ইনফরমেশন প্রোডাক্ট, অ্যাফিলিয়েট ই-কমার্স মীর বলছেন, রয় বলছেন গ্যাজেট নিয়ে কাজ করতেছেন শাকিল। আচ্ছা, ওকে। অ্যাক্টিভ হয় নাই অনলাইনে বলতেছেন যে ফিজিক্যাল করতেছি, অনলাইনে এখনো যাই নাই। সো হ্যাঁ, আপনি অনলাইনে যেতে পারেন। নাজমুস সাকিব আপনি ই-কমার্স বলছেন। ওকে, ভেরি গুড। লট অফ ডিফারেন্ট টাইপ অফ এই যে দেখেন আমি আপনাকে এবার একটা খুব গুরুত্বপূর্ণ চার্ট দেখাই। যে আপনি ৬ টা উপায়ে এই যে ইনকাম করবেন, কোনটার ইনকাম সোর্স কেমন? এইটার মানে এইটা না যে আপনি এইটাই করবেন, ওইটা করা যাবে না। এটা কিন্তু না। আপনি বিভিন্নটা করতে পারেন। কিন্তু কোনটা জিনিসটা কি এইটা ভালোমতো বুঝেন। শুনেন ভালোমতো বুঝে করেন। সো দেখেন এইটা একটা কোয়াড্রেন্ট। চতুষ্কোণের মধ্যে এই যে নিচে আছে দেখেন লো প্রফিট, লো কস্ট। এইটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। লো কস্ট মানে কি আপনার পকেট থেকে টাকা-পয়সা খরচ করা লাগবে না। আপনাকে প্রোডাক্ট কেনা লাগবে না, প্রোডাক্ট বানাইতে হবে না, কিছু ডিজাইন করতে হবে না, অ্যাপ বানাইতে হবে না। এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। লো কস্ট, লো প্রফিট। ওকে? আমরা প্রত্যেকটা ধরে দেখব কোনটা কি ব্যবসা। সো এইটাতে আপনার খরচ কম, আপনি সুন্দর মতো করতে পারবেন। যেমন আমার রকমারিতে বই আছে। আমার ২ টা বেস্ট সেলার বই আছে স্মার্ট মার্কেটিং গ্রোথ কোড। আরেকটা বই আছে আ টাইম মেশিন, এটা টাইম ম্যানেজমেন্ট এর উপরে। সো এই যে এখানে অনেকে আছে রকমারিতে প্রায় ৫০,০০০ অ্যাফিলিয়েট মার্কেটার আছে। আমি ওনাদের একটা ট্রেনিং নিয়েছিলাম রিসেন্টলি। বাংলাদেশের সারা জায়গাতে তারা কোন একটা জায়গাতে ঢাকার বাইরে কোন একটা জায়গাতে সে একটা ল্যাপটপ নিয়ে বা একটা মোবাইল নিয়ে বসে আছে। তাকে এই রকমারির যে বইটা, এই বইটা সে বিভিন্ন জায়গাতে লিঙ্ক দিয়ে বিভিন্ন রকমভাবে প্রমোট করে। তার কোন টাকা খরচ নাই। যখন ইনকাম হয় তখন সে বিকাশ থেকে একটা ইনকাম লাভ তখন বিকাশের মাধ্যমে রকমারি থেকে ইনকাম করে। আপনারা কেউ করতে চাইলে করতে পারেন। রকমারিতে এরকম অফার আছে। অন্যান্য অনেক জায়গাতেও আছে। ইন্টারন্যাশনালি করতে পারেন, তারপরে ন্যাশনালি করতে পারেন।
এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। খরচ কম, প্রফিটও কম। প্রত্যেকটা জিনিস বিক্রি আপনি অল্প কিছু টাকা পাবেন। মাসে আপনি ওভারঅল বেশ অল্প কিছু টাকা পাবেন। এটা দিয়েও কেউ অনেক বড় হতে পারে। কিন্তু ওভাবে করে করতে হবে। তাহলে অল্প খরচ, অল্প ইনকাম। লো প্রফিট, হাই কস্ট। এটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। আপনি যদি ফিজিক্যাল প্রোডাক্ট বেচেন, ধরেন আপনি গ্যাজেট আইটেম বেচলেন, মধু বেচলেন, ঘি বেচলেন, তখন যেটা আপনাকে করতে হবে যে আপনার একটা ফিজিক্যাল প্রোডাক্ট। এখন ফিজিক্যাল প্রোডাক্টের তো দাম আছে। তাই না? তো আপনি যখন একটা জিনিস বেচবেন, আপনি যদি ৳১,০০০ দিয়ে বিক্রি করেন, ওইটা হয়তো ৳৫০০ তে ৳৬০০ তে কিনতে হচ্ছে। বাকি টাকাটার মধ্যে আপনার এড, বাকি সমস্ত কস্টিং-মস্টিং মিলায় আপনাকে করতে হচ্ছে। তাহলে এখানে প্রফিটের মার্জিন কম, খরচ বেশি। সব ব্যবসায়ই করা যাবে। আমি আবারও বলতেছি। আপনার কোনটা পছন্দ, আপনার কোনটা ভাল লাগে, আপনার কোনটা সুযোগ সেটার উপর ডিপেন্ড করে। এরপরে আছে দেখেন হাই প্রফিট, হাই কস্ট। প্রফিটও অনেক ভালো, খরচও বেশি। যেমন ডিজিটাল প্রোডাক্ট যদি আপনি বানাতে পারেন, এই যে দেখেন পাঠাও, তারা কি করেছে যে একটা অনলাইন বিজনেস করেছে প্রাথমিকভাবে, তাই না? যে একটা অ্যাপ বানিয়ে মানুষজনকে কানেক্ট করে দিচ্ছে। এইরকম অসংখ্য অনলাইন বিজনেস রয়েছে হাই প্রফিট অথবা সফটওয়্যার। কি করা যায়? ১ম এ কস্টিং বেশি। যে অনেক আছে প্লাগইন বিক্রি করতেছে, ওয়েবসাইট বিক্রি করতেছে। সো ১ম দিকে কস্ট বেশি। ওই প্রোডাক্টটা বানাতে খরচ হইছে। কিন্তু একবার হয়ে গেলে যখন বারবার সেল করতে থাকে তখন আবার প্রফিট হাই হয়ে যায়। ঠিক আছে? তো প্রফিটও হাই, কস্টও হাই। অনেকে শুরু করার মতো সামর্থ্য নেই। আরেকটা আছে লো কস্ট হাই প্রফিট। এটা কি জিনিস? কনটেন্ট ক্রিয়েশন, ইনফরমেশন প্রোডাক্ট। বাংলাদেশে অনেক কনটেন্ট ক্রিয়েটর আছেন, অনেক টাকা ইনকাম করছেন। ইনফরমেশন প্রোডাক্ট, অনলাইন কোর্সেস। সো এগুলা খরচ করতে কারণ এখানে আপনি মেধা দিচ্ছেন। একজন টিচার করছেন। উনি উনার মেধাটা দিয়ে সারাদিন পরিশ্রম করছেন, দিন শেষে ইনকাম করছেন। মেধা, তাই না? যিনি ব্যবসায়ী তিনি আবার প্রোডাক্ট বিক্রি করছেন। সো এখানে লো কস্ট প্রফিট মার্জিনটা হাই। এই যে হচ্ছে দেখেন বিভিন্ন ধরনের ব্যবসা করার আপনার সুযোগ রয়েছে। চলেন আমরা একটা করে দেখি। ই-কমার্স বা এফ-কমার্স বিজনেস উইথ ফিজিক্যাল প্রোডাক্টস এটা কি হইতে পারে? এখানে থাকতে পারে আপনার ক্লোদিং আইটেম। আপনি কাপড়-চোপড় বিক্রি করবেন, বিউটি প্রোডাক্ট, স্কিন কেয়ার, কসমেটিক্স, জুয়েলারি, ফুড আইটেম, হেলথি অর্গানিক ফুড, অনলাইন বেকারি, স্পোর্টস আইটেম, কাস্টম গিফট, ডু ইট ইয়োরসেলফ প্রোডাক্টস হাতে তৈরি করা হ্যান্ডমেড আইটেমস এরকম। এরকম ব্যবসা কারা করছেন? যারা ফিজিক্যাল প্রোডাক্টস এর ই-কমার্স, এফ-কমার্স তারা আপনার প্রোডাক্ট গুলার নাম বলেন এখানে একটু শুনি। সো এটা একটা বেশ জনপ্রিয় ব্যবসা আমাদের দেশে। আপনি করতে পারেন। কোথাও থেকে প্রোডাক্ট সোর্স আবার প্রোডাক্ট সোর্সিং নিয়েও কথা বলব। সো প্রোডাক্ট সোর্সিং করে করতে পারেন। নিজে বানাতে পারেন। অনেক আছে নিজেরা অর্গানিক কসমেটিক্স বানিয়ে বিক্রি করছেন। টি-শার্ট, টয় নিয়ে করছেন, ক্যান্ডেল নিয়ে করছেন। আচ্ছা এখানে অর্গানিক ফুড দেখতে পাচ্ছি, গোল্ড জুয়েলারি দেখতে পাচ্ছি। ইসলামিক বই নিয়ে বেলায়েত সাহেব আমার স্টুডেন্ট উনি গ্রোথেক্স এর স্টুডেন্ট উনি ব্যবসা করছেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি হেলথ এর আইটেম নিয়ে কাজ করছেন। আরেকজন বেলায়েত সাহেব আছেন আজকে এখানে। ক্লোদিং আইটেম, হলুদ, মরিচ আর মসলা আইটেম নিয়ে কাজ করছেন। পেস্টিসাইড নিয়ে কাজ করছেন। দেখেছেন? বিভিন্ন রকমের আইটেম রয়েছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে আমার একটা স্টুডেন্ট এবং আমার একটা কনসালটেন্সি ক্লায়েন্টও ডালিয়া নারায়ণগঞ্জের মেয়ে। রিসেন্টলি তারা বাংলাদেশের শার্ক ট্যাঙ্কেও কিছু আইটেম তারা ফান্ডিং রেইজ করেছে। সো ডালিয়ার গল্পটা আপনাকে একটু বলি। ডালিয়া বেসিক্যালি যখন স্কুলে পড়তো, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে ২০১৪ সালে অনলাইন ব্যবসা শুরু করে। সো একটা স্কুলে পড়া বাংলাদেশের মেয়েকে তো বাবা-মা ব্যবসা করতে দিবে না। তাই না? এসএসসি পরীক্ষা দিয়েছে মাত্র। সো ডালিয়াকে লুকিয়ে ব্যবসা করতে হতো। আপনারা ইন্টারনেটে সার্চ করতে পারেন। বিউটি সলিউশনস পেজের নাম। ওই পেজে গেলেই আপনি পাবেন। সো সে কি করত যে পড়ালেখার ফাঁকে রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে যেত তখন সে এই কসমেটিক্স আইটেম প্যাকেজ করে সে দিনের বেলাতে এগুলো রেডি করে এগুলা বিক্রি করত। এবং সে অনলাইনে আস্তে এগুলো সেল করা শুরু করে। নিজের একটা প্রোফাইল তৈরি করা শুরু করে। এখান থেকে ডালিয়া আস্তে বর্তমানে সে রিসেন্টলি যখন আমার এই যে কনসালটেন্সি নিল এবং এর আগেও সে বড় হয়েছে। আমাদের কাছে এসে সে আরো গ্রো করল। এখন কিন্তু তার মাল্টিপল ঢাকা শহর, নারায়ণগঞ্জের ফ্ল্যাগশিপ থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে তার মাল্টিপল শোরুম রয়েছে এবং অনলাইনে ব্যবসা করছে। সো এভাবে করে কিন্তু একটা 0 থেকে শুরু করে একদম অল্প কিছু ইনভেস্টমেন্ট নিয়ে পকেট মানি দিয়ে শুরু করে কিন্তু এটা ব্যবসা হয়ে গেল। সব ব্যবসা সেম না। আপনি যদি এখন ই-কমার্স সাইট করতে চান বড় দারাজের মতো বা রকমারির মতো তাহলে কিন্তু আপনাকে আবার অনেক টাকা ইনভেস্টমেন্ট করে নামতে হবে। সো পার্থক্য আছে, হ্যাঁ? পুনিস কিচেন আমি যেহেতু নিজে বেশ ডেজার্ট পছন্দ করি, কেক-টেক পছন্দ করি, চকোলেট। এখানে আমি একটা পেজকে ফলো করি। যে তারা কি করে দেখেন এই যে হোমমেড বেকারি তার স্কিলটা হচ্ছে বেকারি আইটেম বানানো। এটাকেই সে অনলাইনে বিক্রি করছে। মানুষজন কিনছে। আবারও মাঝে সে এটা শিখাচ্ছেও। সো এই যে একটা অনলাইন ফুড বেকারি বিজনেস এগুলো হচ্ছে ব্যবসা।
আরেকটা ইন্টারেস্টিং আমার নিজেরই স্টুডেন্ট এবং আমার আম যিনি আমার বিভিন্ন আমার এমবিএ প্রোগ্রাম সহ বিভিন্ন প্রোগ্রামে যিনি কমপ্লিট করেছেন, আম সাবির ভাই। সো তার বিজনেস হচ্ছে খেলবি বাংলাদেশ। ইনোভেটিভ একটা আইডিয়া অনলাইন। যে সবাই তো অনলাইনে বিভিন্ন রকমের আ ফিজিক্যাল জায়গাতে যেয়ে মানুষজন খেলাধুলা করতে হয়। তো উনি কি করেছেন? অনলাইনে একটা খেলার প্ল্যাটফর্ম বানালেন, খেলবি বাংলাদেশ। যেখানে থেকে অনলাইনে আপনি টিপস, ট্রিকস, ব্যাটিং, ব্যাডমিন্টন এগুলা করতে পারবেন। তো এই যে দেখেন এটা একটা অনলাইন ব্যবসা। দেন হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। আপনি সফটওয়্যার বানাতে পারেন, অ্যাপ বানাতে পারেন, থিম, প্লাগইন, এআই চলে আসছে। এআই এর টুল বানাইতে পারেন। এগুলা বানায় আপনি বিক্রি করতে পারেন। যদি আপনি টেকনোলজিক্যালি ভালো হন, টেকনিক্যালি সলিড হন, আপনার ওই মেধাটা থাকে, আপনার ওই প্যাশনটা থাকে, আপনি এটা করতে পারেন। বাংলাদেশে কিন্তু অনেক বিজনেস রয়েছে, ইয়াং স্টার্টআপ রয়েছে, এসএমই রয়েছে যারা দেশে এবং বিদেশে এই কাজগুলা করছে। আপনাদের মধ্যে কি কেউ আছেন যিনি ডিজিটাল প্রোডাক্ট সেল করছেন? থাকলে আমাকে একটু জানান যে কি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন? দেখি। ওকে। সফটওয়্যার, অ্যাপ, থিম এরকম কেউ যদি থেকে থাকে। আপনি কি আরামদায়ক ও টেকসই কাপড়ের পোলো শার্ট খুঁজছেন? স্টাইল এবং আরামের এক নতুন জগতে আপনাকে স্বাগতম। কোজি তৈরি করছে আপনার প্রিয় পোলো শার্ট। উন্নত মানের কাপড় এবং নিখুঁত সেলাইয়ের মাধ্যমে দক্ষ কারিগরদের দ্বারা যত্ন সহকারে তৈরি করা হচ্ছে। আমাদের টিম আপনার জন্য আরামদায়ক এবং টেকসই পোশাক নিয়ে আসছে। অফিস হোক বা ক্যাজুয়াল, কোজি দিচ্ছে আপনার পোশাকে আধুনিক স্টাইলের ছোঁয়া। প্রস্তুত হন, খুব শীঘ্রই আসছে চমৎকার কিছু। এরপরে হচ্ছে ইনফরমেশন প্রোডাক্ট। আপনি চাইলে অনলাইনে ইবুক এখন আমরা প্রচুর দেখি, টেমপ্লেট, মেম্বারশিপ, নিউজলেটার, অনলাইন কোর্স, কোচিং এই ধরনের ব্যবসাগুলো আপনি করতে পারেন। যদি আপনার শিখানোর পিছে প্যাশন থাকে। এখানে কি কেউ আছেন যার ইনফরমেশন প্রোডাক্ট রয়েছে? আমাদের যেমন প্রচুর ইনফরমেশন প্রোডাক্ট রয়েছে, হ্যাঁ? আজকের সেশনের পরেও আমি আপনাকে দেখাবো যে আমাদের আ হাই ভ্যালু যেমন আজকে যেমন একটা ফ্রি ট্রেনিং করাচ্ছি। আমাদের হাই ভ্যালু যে ট্রেনিং প্রোগ্রাম গুলো আছে, পেইড প্রোগ্রাম সেগুলো সম্পর্কে যেমন আপনার সাথে আজকে শেয়ার করব যে যারা চান যে আমি আ আমার স্টেজটা এমন যে আমার এখন শুধুমাত্র এই ম্যাটেরিয়াল গুলো তো হচ্ছে না। আমার আরো অ্যাডভান্সড লার্নিং দরকার। তাদের জন্য আমাদের যে প্রোগ্রাম আছে সেগুলার থেকে আমাদের এখন সবচেয়ে জনপ্রিয় যেটা সেটাও আছে। নিউজলেটার এর মার্কেট বাংলাদেশে নিউজলেটার এও রয়েছে। সো এটা নিয়ে আমরা কথা বলব। আমার নিজেরও একটা নিউজলেটার রয়েছে। এটা আসলে স্ট্যান্ড অ্যালোন ব্যবসা হিসেবে ভালো না। আপনি অন্যান্য জিনিসের সাথে বিক্রি করতে পারেন। শুধু এটা দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন না। এটা একটা পার্ট অফ প্রোডাক্ট হতে পারে। অল্প কিছু রেভিনিউ আসবে। সো ইনফরমেশন প্রোডাক্ট কি হতে পারে? ডিজিটাল মার্কেটিং কোর্স। আমার নিজের যেমন আছে ডিজিটাল মার্কেটিং কোর্স। হুম? সো রয় বলেছেন উনি ইনফরমেশন প্রোডাক্ট বানানোর চেষ্টা করছেন। মেন্টাল হেলথ, ওয়েল বিং, হেলথি ডায়েট, ফুড, ফিটনেস এরকম অনলাইন বিজনেস হতে পারে, ইনফরমেশন প্রোডাক্ট হতে পারে। আপনার যদি স্কিল থাকে আপনি পার্সোনাল ফিন্যান্স এ ভালো, ফান্ড রেইজিং স্টার্টআপ এ আপনার নলেজ আছে, এগুলো আপনি শিখাতে পারেন মানুষকে। আপনি টিচিং, রাইটিং, স্টোরি টেলিং, কপি রাইটিং, পার্সোনাল ব্র্যান্ডিং এগুলা শিখাতে পারেন। জব ইন্টারভিউ, ফরেন ল্যাঙ্গুয়েজ আপনি হয়তো আ জাপানিজ ল্যাঙ্গুয়েজ পারেন, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ পারেন, রাশিয়ান ল্যাঙ্গুয়েজ পারেন, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ পারেন। আপনি এগুলো শিখাতে পারেন মানুষকে অনলাইনে। হুম? সো আপনি হয়তো অনলাইন কুকিং ক্লাস নিতে পারেন যে ঘরে বসে আপনি আপনার অবসর সময়ে অন্যদেরকে শিখাবেন। পেট কেয়ার কিভাবে করতে হয়। আপনি রিলিজিয়াস কোন জিনিসপত্র করতে পারেন যে অনলাইনে আপনি বিভিন্ন ধর্মীয় জিনিসপত্র শিখালেন। আপনি ফ্যাশন শিখাতে পারেন। আপনি এআই বা ChatGPT, প্যারেন্টিং বা চাইল্ড কেয়ার শিখাতে পারেন। আপনি গান গাওয়া শিখাতে পারেন। অনলাইন রিলেশনশিপ কোচিং করতে পারেন। এখনকার যুগে কিন্তু এটা খুব একটা অনেক বড় সমস্যা, তাই না? অনেকে সাফার করে। সো আপনি শিখাতে পারেন। আপনাকে যে ট্রেডিশনাল সবাই যা করছে এটাই করতে হবে তা না। যেটা মানুষজন করছে না এরকম কিছু খুঁজে নিয়েও কিন্তু আপনি করতে পারেন। আপনি সার্ভিস সেল করতে পারেন, কনসালটেন্সি করতে পারেন, এজেন্সি, ফ্রিল্যান্সিং করতে পারেন। হুম? আপনি কনটেন্ট ক্রিয়েশন করতে পারেন। আপনি প্রচুর পরিমাণে যদি কনটেন্ট ক্রিয়েট করতে পারেন, এখানের YouTube এ বা Facebook এ আপনি যদি অনেক কনটেন্ট হয়, এগুলা থেকে Facebook কে এড দেওয়ার সুযোগ দেন, YouTube এ এড দেওয়ার সুযোগ দেন। সেখান থেকে আপনি কিন্তু শত হাজার ডলার ইনকাম করতে পারবেন। যদি আপনার প্রচুর পরিমাণে ভিউ হয়, লাখ ভিউ, তারপর হচ্ছে মিলিয়নস অফ ভিউ এই জিনিসটা যদি হয় তাহলে আপনার পক্ষে সম্ভব। আচ্ছা এখানে একজন দেখতে চেয়েছেন যে অনলাইনের বিভিন্ন রকম সার্ভিসের এক্সাম্পল। সো আপনি পার্সোনাল ফিন্যান্স, ট্যাক্স, স্টার্টআপ অ্যাডভার্টাইজিং, কোন জিনিস কেনা, মিডিয়া বায়িং, গ্রাফিক্স ডিজাইন, হোম ডেকর, কপিরাইটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, রিমোট টেক সাপোর্ট, অনলাইন ইভেন্ট প্ল্যানিং, বুক কিপিং সার্ভিস, কনটেন্ট মার্কেটিং, ফিটনেস, ট্রাভেল প্ল্যানার,
বিভিন্ন রকমের সার্ভিস আপনি প্রোভাইড করতে পারেন। ফ্রিল্যান্সিং সার্ভিস আপনি প্রোভাইড করতে পারেন। ঠিক আছে? সো স্ক্রিনশট নিতে পারেন আপনি এটার। কনটেন্ট ক্রিয়েশন এর কথা বলছি, এখন খুবই জনপ্রিয় একটা পেশা রয়েছে। আপনি কোন ব্র্যান্ডের প্রমোশন করলে আপনি ইনকাম করবেন। আপনি যদি প্রচুর ভিউ পান তাহলে সেখান থেকে আপনি Facebook, YouTube এর কাছ থেকে টাকা পাবেন। ঠিক আছে? আপনি যদি আ ইনফ্লুয়েন্সার মার্কেটিং করেন, ফিজিক্যাল কোচিং এর প্রমোশন ফেবুতে কোন টাইপে পড়ে? এটা ফিজিক্যাল প্রমোশন করাটা কোন ব্যবসা না। ঠিক আছে? আমি ধরেন যে আ অনলাইনে আমি নরমালি গাড়ি বিক্রি করি, অনলাইনে এসে প্রমোশন করলাম। এটা প্রমোশন। এটা অনলাইন ব্যবসা না। সো আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে পারেন। এগুলা থেকেও ইনকাম করা সম্ভব। যেমন আপনারা চেনেন যে আমার খুব কাছের একজন মানুষ, যার সাথে আমার প্রতিনিয়ত আমার কাজ হয়, কথা হয়। আ শুভাশিস ভৌমিক ভাই আপনারা চেনেন, তাই না? বাপকা বেটার। দেখেন শুভাশিস ভৌমিক ভাই উনি উনি একজন ইঞ্জিনিয়ার। অ্যাটেক নামের একটা অস্ট্রেলিয়ান কোম্পানি, এখানে উনি ব্যবসা করতেন। এখানে উনি কান্ট্রি ডিরেক্টর লিড হিসেবে চাকরি করেন, এখনো করেন। তো এখানে কাজ করতে, করতে উনি ২০২০ সালে যখন করোনা আসলো তখন তো উনি কনটেন্ট দিতেন। উনার ছেলে আমাদের সবার প্রিয় ঋতু, তাকে নিয়ে গান বানিয়ে দিত পেন্সিল গ্রুপে। Facebook এ তখন আমরা কি করতাম? ওই অনলাইনের ওই সময়ের সবাই খুব ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেসড। তো আমরা যেটা করতাম যে ওই সময় কনটেন্ট কনজিউম করতাম। গান শুনতাম, ভিডিও দেখতাম, মুভি দেখতাম, অনলাইনে অনেক কিছু ক্রিয়েটিভ কিছু করতাম। এই কাজগুলা করতাম। সো এই সময়ে উনি এগুলো বানানো শুরু করলেন এবং এটা এত জনপ্রিয় হলো প্রচুর মানুষ পছন্দ করা শুরু করল। আস্তে, আস্তে উনি কি করলেন দেখেন, উনি যখন ট্রাভেলিং এ যাচ্ছে বিভিন্ন জায়গায় সেখানে যেয়ে উনি কিছু ভিডিও দেওয়া শুরু করলেন এবং আপনি কি একটি স্বনামধন্য বাইং হাউস বা গার্মেন্টস এর মালিক বা মার্চেন্ট হেড বা ফেব্রিক হেড? আপনার তৈরি পোশাকের জন্য ফেব্রিক নিয়ে আপনি কি দুশ্চিন্তায় আছেন? গার্মেন্টস এর ৭০-৮০% কনসাম্পশনই ফেব্রিক্স। আপনি যদি গার্মেন্টস শিল্পে লাভবান এবং অধিক অর্ডার পেতে চান, তাহলে আপনাকে দুটি বিষয়কে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। ১. ফেব্রিক কোয়ালিটি। ২. সময়মতো ফেব্রিক ডেলিভারি। আপনি কি সাপ্লাইকৃত ফেব্রিকের কোয়ালিটি নিয়ে চিন্তিত? গার্মেন্টসের কোয়ালিটি ফেব্রিকের কয়েকটি গুরুত্বপূর্ণ কোয়ালিটির উপর নির্ভর করে, যেমন ডাইমেনশনাল স্টেবিলিটি, ফেব্রিক টুইস্টিং, সারফেস কোয়ালিটি, color fastness, hand feel, fabric shade, fabric diameter, fabric grams, fabric hole. ঠিক সময়ে ফেব্রিক ডেলিভারি পাচ্ছেন না। সঠিক সময়ে ও মানসম্পন্ন ফেব্রিক না পাওয়ায় আপনার কাঙ্ক্ষিত গার্মেন্টস শিপমেন্ট ব্যাহত হচ্ছে এবং আপনি অনেক লোকসানের সম্মুখীন হচ্ছেন। আপনার গার্মেন্টসের কোয়ালিটি সম্পন্ন ফেব্রিকের জন্য বিশ্বস্ত কাউকে খুঁজছেন। আমরা খোঁজি কি টিম আছি কোয়ালিটি সম্পন্ন ফেব্রিক প্রস্তুত করে সময়মতো কাস্টমারের কাছে সরবরাহ করি। আমাদের আছে একটি দক্ষ টিম যাহারা নিজ নিজ ক্ষেত্রে অনেক অভিজ্ঞ এবং পারদর্শী। আপনার কাঙ্ক্ষিত ফেব্রিকের জন্য অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ফেসবুক ও ইউটিউব পেজে চোখ রাখুন। মানুষজন দেখালো প্রচন্ড পছন্দ করছে। এখন কিন্তু উনি আস্তে, আস্তে এই জায়গা থেকেই কনটেন্ট বানাচ্ছেন। বিভিন্ন দেশে যে বিভিন্ন কনটেন্ট বানিয়ে দিচ্ছেন, বিভিন্ন ব্র্যান্ড উনাকে যেয়ে বলতেছে যে, "আপনি আমাকে ২ টা কনটেন্ট বানায় দেন, আপনাকে আমি পেমেন্ট করব।" উনার ভিডিও ভিউ থেকে টাকা পাচ্ছে, এখান থেকে উনি টাকা পাচ্ছেন। চাকরি ধরে রেখে পাশাপাশি শুক্র, শনিবার চাকরির ছুটি নিয়ে এইভাবে কিন্তু উনি এই কাজগুলা করছেন। আমার বইয়েরও উনি ভিডিও করেছেন আপনারা জানেন অলরেডি, তাই না? তো দেখেন কনটেন্ট ক্রিয়েশন, দিস ইস অ্যানাদার স্কোপ। এবার একটা ইম্পোর্টেন্ট মজার জিনিস বলি যে আপনি কি করবেন? আমি আপনাকে অনেক সোর্স দেখাই দিলাম। এখান থেকে কি আপনি কিছুটা ডিসিশন নিতে পেরেছেন অলরেডি? যে আচ্ছা আমি এই ব্যবসাটা করতে চাই। যারা কনফিউজ ছিলেন, কিছু আইডিয়া কি পেয়েছেন? যে এই যে শুধু একটা না অনেক কিছু করা যেতে পারে। দেখেন, আপনি যদি এই কাজটা করতে পারেন, হোয়াট ইউ লাভ, আপনি যেটা ভালোবাসেন, আপনি করে খুব আনন্দ পান। যেমন আমি শিখে অনেক আনন্দ পাই। হোয়াট পেইজ ওয়েল, যেখান থেকে ভালো ইনকাম আছে এবং যেটা আপনি পারেন, ভালোবাসলে তো হবে না। আপনি খুব ভালো পারেন, আপনি খুবই ভালো পারেন কিন্তু আপনি এটাতে ভালো না। আপনি খুবই ভালোবাসেন ক্রিকেট খেলা, ফুটবল খেলা আপনার এত ভাল লাগে যে আপনি বিশ্বকাপ ক্লাবের কোন ফুটবল ম্যাচ মিস দেন নাই। গত সপ্তাহে মেসি যে ৫ টা ম্যাচে পরপর ১০ টা গোল দিচ্ছে, আপনি এগুলা ১০০ বার করে দেখেছেন। এত ভালোবাসেন। কিন্তু আপনি ফুটবল খেলা পারেন না। তো আপনি যদি এখন এইটা নিয়ে ক্যারিয়ার করতে যান, আপনি কি হবেন? হ্যাপি বাট পুয়ার। তাই না? আপনি ইনকাম করতে পারবেন না। আপনি প্রচন্ড ভালোবাসেন এবং খুব টাকাও দেয়, এটা একটা ড্রিম সাধারণত। আর হোয়াট pays really well কিন্তু আপনি ভালো না। এটা একটা ড্রিম। ড্রিম কেন? যে আপনি তো পারেন না, তাইলে হবে না। আপনি খুবই ভালো পারেন, টাকাও ভালো দেয়, তাইলে কি হবে?
কিন্তু এটা আপনি ভালোবাসেন না। আপনি বড়লোক হবেন কিন্তু আপনি বোরড হবেন। যেমন আমি যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করছি, this is something I was good করতে ভাল লাগে। টাকাও ভালো। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একটা ইন্টারন্যাশনাল সফটওয়্যার ফার্ম সবচেয়ে হাইয়েস্ট যে সেলারিটা দেওয়া যায়, এই সেলারিটাই বাংলাদেশের সেলারি স্কেলে আমি ড্র করি। রিচ বাট আমার যে প্যাশন এর জায়গাটা, এই জায়গাটা ফুলফিল হচ্ছে না পুরোপুরি, তাই না? সো এই যে অনেক বছর করার পরে দেখি না, টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সবকিছু হইতেছে কিন্তু কিন্তু বোরড। এইটা আর কতদিন করব? সো না, এটা করা যাবে না। মাঝখানে জায়গাটা যদি টাচ করতে পারেন যে আপনি ভালোবাসেন, টাকাও আছে, আপনি গুড। তাইলে ইউ উইল বি উইনিং। সো এটাকে মাথায় রাখবেন। আমরা অনেক সময় কনফিউজ করি। আমরা কি করি? আমরা দেখি যে ও অমুকে দেখো এই হানি নাটস বেচতেছে। এই জামশেদ মজুমদার হানি নাটস বেচে এত টাকা ইনকাম করছে। তাইলে আমিও যে হানি নাট বেচি। আমি অনুপম যে কিনা বুঝি না এই জিনিস। আমি যে যদি এখন উনি বেচছেন দেখে আমিও বেচা শুরু করি, আমি কি বেচতে পারবো? পারব না। আপনার প্যাশনের সাথে, আপনার গড়ে ওঠার সাথে, আপনার এডুকেশন এর সাথে, আপনার এর সাথে, আপনার লার্নিং এর, আপনার মাইন্ডসেট এর সাথে এটা ম্যাচ করতে হবে। এটা ম্যাচ করলেই না আপনি ব্যবসাটা করতে পারবেন। সো এই জায়গাটা অনেকে ভুল করে। উনার সাথে সামঞ্জস্যপূর্ণ না। উনি জাস্ট দেখে যে ও অমুকে এটা করছে তাইলে আমিও এটা করব। দ্যাটস ওয়াই ব্যবসা হয় না। কারণ উনি যখন মন থেকে করতেছে, উনার ভিতর থেকে আসতেছে, আপনি তখন এটা পারবেন না। দ্যাটস ওয়াই আপনার হচ্ছে না। সো লাস্ট অফ অল হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। ওকে? সো রিমেম্বার আপনার আসলে প্যাশন কি? আপনি কোনটায় ভালো? আপনি কোনটায় কি? আপনার অনেক স্কিল আছে কিনা? You will never be 100% রেডি। আপনি যদি শুরু করবেন, এখানে আপনি কখনোই 100% রেডি হয়ে শুরু করতে পারবেন না। এটা হয় না। তাইলে আপনি খালি শিখতেই থাকবেন। সো আপনাকে স্টার্ট করে দিতে হবে। সো এখন বলেন যে কারা এই স্টার্ট করে দেওয়ার জন্য রেডি? যে 100% রেডি হওয়ার পসিবল না। আপনি আজকে আর কালকে আপনাকে যা শিখাবো, যারা নতুন আছেন, এইটুক লার্নিং দিয়ে শুরু করে দেবেন। মাঠে নেমে যাবেন। তারপরে রাস্তা আপনাকে শিখাবে। স্যার রিচার্ড ব্রানসন একটা কথা বলতো যে, ব্যবসা হচ্ছে এমন একটা জিনিস যে প্লেনে করে নিয়ে প্যারাসুট দিয়ে লাফ দেওয়া, পড়তে ঠিক করা যে আমি কেমনে নিচে নামবো। সো ব্যবসা হচ্ছে এরকম। সো আপনি স্টার্ট করে দেন। আপনি শুরু করে দেন। আমি যখন ই-কমার্স ব্যবসা শুরু করেছি, এমন ভাবি নাই যে আগে পুরাটা শিখবো। কিছু জিনিসপত্র শিখছি, শুরু করছি, তারপরে বুঝছি যে পরের ধাপে যেতে হইলে এইটা জানা লাগে। তারপরের ধাপে যেতে হলে এইটা জানা লাগে। ১ম দিনেই আমরা চাই যে একদম ৳১,০০,০০,০০০ রাস্তাটা জেনে ফেলতে। ১ম দিনে আপনি ৳১,০০,০০,০০০ রাস্তা শিখতে পারবেন না। আপনি ১ম এ শেখেন কিভাবে করে নরমালি Facebook পেজ খুলতে হয়। কিভাবে করে একটা অনলাইনের ইনফরমেশন প্রোডাক্ট ভিডিও করতে হয়। এখান দিয়ে শুরু করেন। যাত্রার পথে পথিক তৈরি করে নেবে। ঠিক আছে? এটা না। পথিক পথ তৈরি করবে। সো যারা আবিষ্কার করে এমন না যে রাস্তা ধরে যায়। সো সে যায় দেখেই ওখানে রাস্তা তৈরি হয়। সো আপনি এইটা করেন। আপনি হাঁটা শুরু করেন। তারপরে দেখবেন যে আপনার রেজাল্ট টা আসবে, আপনি সফল হবেন। সো আপনি কখনোই পুরাপুরি রেডি হবেন না। দেখেন, আমরা একটা কথা বলি ফাউন্ডার বিজনেস ফিট। ফাউন্ডার বিজনেস ফিট। আপনার সাথে বিজনেসের ফিট কিভাবে হবে? যখন আপনার প্যাশন ম্যাচ করবে। যেই ব্যবসার আইডিয়াটা আপনাকে ইন্সপায়ার করবে, এক্সাইট করবে। আপনি ঘন্টার পর ঘন্টা কাজ করলে আপনার কাছে মনে হবে যে, ওয়াও! কি কাজ করছি। এই যে গত শুক্রবারে আমরা একটা ট্রেনিং করিয়েছিলাম। আমাদের গ্রোথেক্স যে হাই ভ্যালু ট্রেনিং প্রোগ্রামটা রয়েছে ৩ মাসের একটা গ্রোথের যে জার্নি রয়েছে, এটার একটা কম্পিটিশন এবং একটা ট্রেনিং করেছিলাম। আমি সকাল বেলাতে উঠে আগের দিন সারাদিন ব্যস্ত ছিলাম। সকাল বেলাতে উঠে ট্রেনিং করিয়েছি। একদম ৯ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত আমরা এই ট্রেনিং সারা বাংলাদেশ থেকে প্রায় ৭০-৮০ জনের মতো পার্টিসিপেন্ট আমার ২ টা গ্রোথেক্স ব্যাচ তারা এসে এই ট্রেনিংটা করেছে। আমি সকাল থেকে ৬ টা পর্যন্ত দাঁড়ায় ট্রেনিং করেছি। আমার আবার রিসেন্টলি কিছু শারীরিক একটা প্রবলেম দাঁতের ব্যথা, হ্যাঁ? আক্কেল মারি উইজডম টিথ বলা হয়, এটা তোলা হয়েছে। যে আজকেও আমি আপনার সাথে কথা বলতেছি। প্রচন্ড ব্যথা নিয়ে আসলে করতেছি। কিন্তু করতে হবে যেহেতু আপনাদেরকে কথা দেওয়া ২ সপ্তাহ আগে ঘোষণা দেওয়া। তো এইজন্য দেখবেন মাঝে পানি খাচ্ছি। সো দেখেন, এই যে এটা আমার প্যাশন। সো আমি সারাদিন ট্রেনিং করার পরে আমি আমার টিম মেম্বারদেরকে বলতেছি যে, "আজকে যে এই ৮ ঘন্টা ৯ ঘন্টা দাঁড়ায় ট্রেনিং করলাম, আমার এনার্জির কোনো অভাব নাই। এটার কারণটা কি? আপনি যখন এক্সাইটেড থাকবেন তখন আপনি অনেক ঘন্টা কাজ করলেও আপনার খারাপ লাগবে না। তারপরে দেখেন যে আপনি ব্যবসা করতে চাচ্ছেন, আপনি টাইম ইনভেস্টমেন্ট করতে পারবেন কিনা? ওই টাইমটা আপনি দিতে পারবেন কিনা? ধরেন আপনি চাচ্ছেন চাকরির পাশাপাশি ব্যবসাটা করবেন বা পড়ালেখার পাশাপাশি। সো আমি যখন করি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি দেখেন ই-কমার্স ব্যবসা ৫ জন পার্টনার মিলে এমনভাবে
আপনি কি আরামদায়ক ও টেকসই কাপড়ের পোলো শার্ট খুঁজছেন? স্টাইল এবং আরামের এক নতুন জগতে আপনাকে স্বাগতম। কোজি তৈরি করছে আপনার প্রিয় পোলো শার্ট। উন্নত মানের কাপড় এবং নিখুঁত সেলাইয়ের মাধ্যমে দক্ষ কারিগরদের দ্বারা যত্ন সহকারে তৈরি করা হচ্ছে। আমাদের টিম আপনার জন্য আরামদায়ক এবং টেকসই পোশাক নিয়ে আসছে। অফিস হোক বা ক্যাজুয়াল, কোজি দিচ্ছে আপনার পোশাকে আধুনিক স্টাইলের ছোঁয়া। প্রস্তুত হন, খুব শীঘ্রই আসছে চমৎকার কিছু। মিলে এমনভাবে শুরু করছি যেন এমবিএ করার পরেও শুক্র শনিবার বা রাত্রের বেলায় ক্লাস করে বাসায় ফেরার পর ১০টা থেকে ১২টা ১টা পর্যন্ত করা যায়। এভাবে করে করা যায় এরকম একটা ব্যবসা। ঠিক আছে? সো আপনি চিন্তা করেন যে আপনি কতটুকু টাইম দিতে পারবেন। আপনার ইনভেস্টমেন্ট করার ক্যাপাসিটি কতটুকু আছে? ২০১২ সালে যখন আমি একটা ক্লাসিফাইড সেলস ওয়েবসাইট নিয়ে কাজ করতে গেছি বিক্রয়ের মতো পারি নাই। ক্যাপাসিটি ছিল না। এইজন্য যখন ২০১৩ সালে চাকরি করছি বন্ধুরা মিলে বলছে যে, "আয়, সবাই মিলে মাসে, মাসে ৳৫,০০০ দিই। ৫ জনে ৳২৫,০০০। বছরে ১২ দিয়ে ৳৩,০০,০০০।" এইভাবে করে যখন ৳৫-৬,০০,০০০ হয়ে গেছে, তখন বলছি কি ব্যবসা করা যায়? অনেক ব্যবসা-ট্যাবসা ঘাটাঘাটি করে অনলাইন ব্যবসা করেছি। আপনার ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি কতটুকু? যদি ৳১,০০০ হয়, ৳১০,০০০ হয় সেইটা অনুযায়ী কি করা যায়? এটা চিন্তা করেন। আপনার স্কিল আছে কিনা এই সেক্টরে কাজ করার? আপনি এখন সফটওয়্যার বানাইতে চাইলেন কিন্তু আপনার এই স্কিলটা নাই, তাইলে তো হবে না। আপনার রিসোর্স আছে কিনা? আপনার প্রোডাক্ট এর জন্য যে সোর্সিং লাগবে এদেরকে খুঁজে বের করতে পারবেন কিনা? ডেভেলপ করতে পারবেন কিনা? নাকি আপনার পার্টনার দরকার? ঠিক আছে? আপনার নেটওয়ার্ক পার্টনার, আপনার লিভারেজ আপনার স্পেশাল কোন স্কিল আছে কিনা? এক্সিস্টিং পার্টনারশিপ রিসোর্স আছে কিনা? যে আমি বস ২০ বছর ধরে এই সেক্টরে আছি। আমার এটাতে খুব ভালো একটা হোল্ডিং আছে। আমি এই জিনিসগুলা জানি। আমার একটা রেডিমেড বেস আছে। আমি এখন এই প্রোডাক্টটা বানাইলেই মানুষজন কিনবে। এইটা হইতে পারে। আপনার কোন পাস্ট এক্সপেরিয়েন্স আছে কিনা? বা ইনসাইট আছে কিনা? যেইটা কাজে লাগিয়ে আপনি ব্যবসা করতে পারবেন। আপনার কোন ইন ডেপথ ডোমেইন বা ইন্ডাস্ট্রি নলেজ আছে কিনা? যে এই টপিক সম্পর্কে আমি এত ভালো জানি, ফ্যাশন নিয়ে আমি এত ভালো জানি যে আমি এটা একটা অনলাইনে এটা টিচিং সার্ভিস করতে পারি। আপনার কোন আনফেয়ার অ্যাডভান্টেজ আছে নাকি? আপনার ইউনিক স্কিল, কানেকশন, অ্যাপ্রোচ এটাতে আপনি করতে পারবেন। এটাকে আমরা বলি ফাউন্ডার বিজনেস ফিট। আপনি অনেক সময় ব্যবসা হয় না কারণ আপনার এই ফিটটা হয় না। আপনি এগুলোকে ম্যাচ করতে পারেন না। সো আপনি লার্ন করবেন। গেট ইউর ওন পিএইচডি। আপনি বলবেন যে, "স্যার আমার তো এই জিনিসগুলো নাই। আমি তো এটা জানি না, পারি না।" সো হোয়াট? আমরা কেউই একদম জন্ম থেকে ব্যবসা শিখে আসিনি। প্রতিদিন শিখছি। ই-কমার্স ব্যবসা যখন শুরু করি আমি তো জানতাম না ই-কমার্সের। আমি পড়েছি বুয়েটে। সো ইঞ্জিনিয়ারিং পড়ছি। কেমনে করে জাহাজ বানাইতে হয়, ডিজাইন করতে হয়, 3D মডেলিং করতে হয়, জাহাজের এই পানির ভিসকোসিটি কত, হ্যাঁ? হাইড্রোডায়নামিক্স কি জিনিস, ফিজিক্স এর ল কি এগুলা শিখেছি। তো ই-কমার্সে কেমনে কাস্টমারকে কম ক্যাম্পেইন চালাইতে হয়, Facebook এ চালাইতে হয় এই জিনিস তো শিখিনি ভাই। বাট লার্ন করে নিয়েছি নিজে থেকে। ঠিক আছে? সো দেখেন your roadmap to getting your own page in online business কারা চান? ব্যবসা করতে চাইলে শিখতে হবে। না শিখলে ব্যবসা হবে না। What to learn, where to learn from কি শিখবেন এবং কোথা থেকে শিখবেন এইটা আপনাকে শিখাই দিই। কারণ এই জায়গাটাতে আপনি সবচেয়ে স্ট্রাগল করেন। কার এই জায়গাটায় স্ট্রাগল আছে আমাকে বলেন তো? যে আপনার শেখার পিছে আগ্রহ আছে। আপনি শিখতে চান, জানতে চান। কিন্তু কি শিখবেন আর কই থেকে শিখবেন এইটাই পাইতেছেন না। সবাই বলে যে এইটা করলে কোটি টাকা। কিন্তু কি শিখবো আর কেমনে শিখবো এটাই বুঝতেছি না। এই চ্যালেঞ্জটা কারা ফেস করেন? ওকে, লটস অফ পিপল। সো দেখেন হিউজ স্ট্রাগল হচ্ছে। ভেরি গুড। ভেরি গুড না মানে বলছেন এজন্য ভেরি গুড। স্ট্রাগল হওয়া ভালো না। সো ১ম এ আসেন কি শিখবেন? স্ক্রিনশট নেন, হ্যাঁ? ভিডিও কইরেন না আবারও বলছি। বিদ্যা চোর। বিদ্যা চুরি কইরেন না। অন্যান্য জিনিস চুরি কইরেন। বিদ্যা চুরি কইরেন না। বিশাল ক্ষতি হয়ে যাবে। সো হোয়াট টু লার্ন? ইন্ডাস্ট্রি নলেজ। আপনি যেই চুজেন মার্কেটটা আপনার যে পছন্দের মার্কেটটাতে আপনি কাজ করতে চাচ্ছেন, এই মার্কেটে আপনাকে এক্সপার্ট হইতে হবে। এই মার্কেটের ট্রেন্ড কি? কি চলতেছে? চ্যালেঞ্জ কি? সামনে কি অসুবিধা হবে? কি সুযোগ আসবে নতুন? এটা বুঝতে হবে। এরপর আপনার টার্গেট অডিয়েন্স, আপনার কাস্টমার যারা আপনার কাছ থেকে কেনার কথা, এরা কোথায় যায়? কি খায়? এদের বয়স কি? এদের ইনকাম কত? এদের পেইন পয়েন্ট কি? এদের যন্ত্রণা কি? এগুলো বুঝতে হবে। বিজনেস মডেল, বিভিন্ন ধরনের বিজনেস মডেল কি ব্যবসা করা যায়? ই-কমার্স এর কি সিস্টেম আছে? ফ্রিল্যান্সিং এর কি সিস্টেম আছে? কোন ভাবে ইনকাম করা যায়? এটা।
মার্কেটিং অফ সেলস। আমি একটা পেজ খুলে বসে আছি কিন্তু কাস্টমার আনতে পারতেছি না। কাস্টমারকে অ্যাট্রাক্ট করার উপায় কি? কোন কথাটা বললে, কোন শব্দটা ব্যবহার করলে, কোন মেকানিজম এপ্লাই করলে কাস্টমার আসবে? কি টুল শেখা লাগবে? এই জিনিসগুলো শিখবেন। একটা, একটা করে সব শেখা লাগবে। আপনি বলবেন, "স্যার আমি কি এত কিছু শিখবো?" দেখেন শুরুতে তো আপনার এত টাকা পয়সা নাই। তো আপনাকেই শিখে নিতে হবে। আপনাকেই শিখে নিতে হবে। ওকে? এখন দেখেন where to learn from কোথা থেকে শিখবেন? ইন্ডাস্ট্রির বিভিন্ন রকমের ব্লগ বা পাবলিকেশনস থাকতে পারে। আপনি আর্টিকেল পড়েন। বাংলাতে তো ব্লগ-টগ ভালো পাওয়া যায় না। আমি যখন শুরু করেছি আমি প্রচুর আর্টিকেল পড়েছি। বই পড়তে পারেন। রকমারিতে যেয়ে দেখেন যে এই টপিকের উপরে বাংলা, ইংলিশ আপনার যদি বাংলা, ইংলিশে পড়তে সমস্যা থাকে তাহলে বাংলা কি আছে এগুলা দেখেন। YouTube চ্যানেল দেখেন যে বিভিন্ন রকমের এখন ভিডিওর টিউটোরিয়াল পাওয়া যায়। ভালো, ভালো ইনসাইট পাওয়া যায়। যারা অনলাইনে ভালো করতেছে তারা অনেক নলেজ শেয়ার করে। পডকাস্ট আছে। এগুলা থেকে দেখেন। এখান থেকে শেখেন। অনলাইন কোর্স এবং টিউটোরিয়াল যারা অলরেডি কাজ করেছে, একটা এক্সপেরিয়েন্স গ্যাদার হয়েছে, তারা বিভিন্ন রকমের অনলাইন কোর্স, ট্রেনিং এগুলা দিচ্ছে। সো আপনি বছরের পর বছর আমার যেমন ৪ বছর ৫ বছর লাগছে একটা জিনিস বুঝতে। হয়তো ৫ বছর পরে যে একটা জিনিস জানছি। এখন কি করছি দেখেন, এই নলেজ গুলাকে কম্বাইন্ড করে আমরা বলতেছি যে এটা আমি শিখাই দিচ্ছি। সো এরকম আরো অনেক আছে। আপনি এখান থেকে শিখেন। আপনি Facebook এ পারেন না। আপনি শিখে নেন। কেউ একজন পারে, ৫ বছর ধরে করতেছে, ১০ বছর ধরে করতেছে। উনাকে অল্প কিছু টাকার বিনিময়ে শিখে নেন। আপনি লাখ, লাখ টাকার এড চালাবেন, কিন্তু আপনি উনার কাছ থেকে অল্প কিছুতেই শিখে নিতে পারেন। এই যে আমাদের এরকম বিভিন্ন ওয়েবিনার হয়, চ্যালেঞ্জ হয়, ইভেন্ট হয়, এইসব জায়গাগুলোতে আপনি জয়েন করে আপনি শিখতে পারেন। কোথা থেকে কি শিখবেন? দেখেন YouTube, তারপরে বই, অনলাইন কোর্স, ব্লগ, ট্রেনিং অথবা কোর্স কোনটা করবেন? বলেন এগুলোর মধ্যে কোনটা করবেন, কোনটা করবেন না? আমাকে বলেন তো? যে YouTube এ ফ্রি পড়বেন নাকি বই কিনবেন নাকি অনলাইন কোর্স, নাকি ব্লগ, নাকি ট্রেনিং করবেন, নাকি গ্র্যাজুয়েট কোর্স ডিগ্রি নেবেন? একদম ভার্সিটিতে যেয়ে বিবিএ, এমবিএ করবেন। কোনটা করবেন? ভেরি গুড। দেখেন লার্নিং এর বিভিন্ন স্টেজ আছে। নট অল লার্নিং ইস দ্যা সেম। প্রত্যেকটা ফরমেট আপনার ডিফারেন্ট পারপাস সার্ভ করে। সো আপনাকে জানতে হবে যে কোনটা ব্যবহার করব, কখন করব। যেমন ধরেন YouTube এবং ব্লগ এইটার বেস্ট হচ্ছে আপনি যদি কুইক অ্যান্সার চান যে কোন একটা স্পেসিফিক টপিক সম্পর্কে জানতে চান, ঠিক আছে? কোন একটা স্পেসিফিক টপিক সম্পর্কে জানতে চান, YouTube এ সার্চ করলেন, এই টপিকটা সম্পর্কে শিখলেন। এইটা এইজন্য বেটার। স্ট্রাকচারড ওয়েতে A to Z শিখানোর জন্য YouTube এর রিসোর্স খুব ভালো না। কিন্তু একটা টপিক আপনি অলরেডি জানেন যে এই টপিকটার একটা স্পেসিফিক জিনিস আমি জানতে চাই, তখন আপনার জন্য ভালো। ঠিক আছে? বই, একটা লেখক যখন একটা বই লেখে, আমি তো বই লিখেছি আমি জানি। পুরা প্রত্যেকটা লাইন সে তার অভিজ্ঞতা, নলেজ পুরাটা ঢেলে দেয়। অর্থাৎ আমি ১ বছরে যা শিখছি এই কথাটা আমি হয়তো চেষ্টা করব ২ টা পৃষ্ঠায় দিয়ে দেওয়ার। তো এজন্য বই একটা স্ট্রাকচারড লার্নিং দাগায় পড়া যায়। এখান থেকে আপনি আইডিয়া গুলোকে কানেক্ট করতে পারবেন। এটা পড়বেন। সবকিছুই করবেন। অনলাইন কোর্স। অনলাইন কোর্স হচ্ছে যে একজন তার লার্নিং টাকে সুন্দর ভিডিও বানায় বা বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে স্টেপ বাই স্টেপ আপনাকে শিখাচ্ছে। আমি যখন শিখেছি তখন কিন্তু randomly শিখছি। আগে যেটা শেখার কথা সেটার খোঁজ পাই নাই। পরে যেটার কথা শেখার কথা সেটা আগে শিখে বসে আছি। এই ঘটনাগুলো ঘটে। যখন আমি একটা অনলাইন কোর্স ডিজাইন করি তখন আমি কি করি? আমি পিছে ফিরে তাকাই। গত ১০ বছরে কি শিখছি? কোনটা, কোনটা আপনাকে শেখাতে গেলে আপনার কোনটা আগে শেখা দরকার, পরে শেখা দরকার। এভাবে করে ডিজাইন করি। সো এই যে আমাদের গ্রোথেক্স প্রোগ্রাম যেখানে আমরা ৩ মাসের একটা লাইভ ট্রেনিং করাই, মেন্টরশিপ করাই। একদম ফিজিক্যাল ট্রেনিং, অনলাইন ট্রেনিং। ১ম এ যেমন নিশ তৈরি করা শিখাই। যে কিভাবে করে একটা নিশ তৈরি করতে হয়। আজকে আপনাদেরকে কিছুটা বলব এটা সম্পর্কে। নিশ কিভাবে তৈরি করতে হয়। সো যারা আছেন তারা শিখতে পারবেন। এই যে দেখেন তখন আমরা স্টেপ বাই স্টেপ জার্নি করি। মার্কেটিং ফানেল কিভাবে শিখতে হবে তখন আমরা স্টেপ 2nd ধাপে। এখন ধরেন আপনি কিছুই না শিখে আগেই শিখে গেলেন Facebook এড। আপনি অফার শিখেন নাই, আপনি মার্কেটিং শিখেন নাই, ফানেল তৈরি নাই। তারপর ব্যবসা কিন্তু করতে পারবেন না। এইজন্য স্ট্রাকচারড লার্নিং এর জন্য এই জিনিসগুলো দরকার এবং ফরমাল ডিগ্রি। যদি আপনি চান যে আপনার চাকরি ক্ষেত্রে বা কোন জায়গায় আপনি একটা সার্টিফিকেটের ভ্যালু দরকার সেটাও করতে পারেন। আমি এটার উপর বিশ্বাসী। তো সবগুলাই করতে পারেন। আপনি আপনার অবস্থান অনুযায়ী প্রয়োজনীয়তা করে নেবেন। ঠিক আছে? স্মার্ট লার্নিং ইস ইকুয়ালস টু স্ট্র্যাটেজিক কম্বিনেশন। লার্ন লাইক দ্যা টপ 1%।
আপনি সেরা 1% এর মতো কিভাবে শিখবেন? কিভাবে টপ 1% হবেন? হতে চান টপ 1%? আপনি বিভিন্ন আর্টিকেল পড়বেন ছোট, ছোট এবং YouTube এ ১০ মিনিট ৫ মিনিটের ভিডিও দেখবেন কোন একটা স্পেসিফিক টপিক সম্পর্কে শেখার জন্য। আপনি বই পড়বেন যখন কোন একটা টপিকে ডিপ এ যেতে চান। আপনি অনলাইন কোর্স নেবেন যখন স্ট্রাকচারড ওয়েতে একটা স্কিল তৈরি করতে চান। আপনি লাইভ ট্রেনিং এ জয়েন করবেন যখন আপনি খালি এক পক্ষ থেকে শুনবেন তা না। আপনি শুনবেন, আবার কোয়েশ্চেন করবেন, আবার ফিডব্যাক নেবেন। আপনাকে কেউ জোর করবে যে না আপনাকে এটা করতেই হবে। আমাদের অনেকের প্রবলেম আছে যে আমাদেরকে জোর না করলে পড়ি না। পরীক্ষার আগের রাতে পড়তে বসি না। এই সমস্যা কার, কার আছে? স্যার ১ মাস ধরে বলতেছে যে পরীক্ষা, পরীক্ষা পড়ো, পড়ো, পড়ো। পড়ার টেবিলে বসি না। পরীক্ষার আগের রাতে যেয়ে পড়তে বসছি। হয় না এই জিনিসটা? আরে ভাই আমাদেরও হইছে। সো অ্যাকাউন্টেবিলিটি যখন একটা লাইভ ট্রেনিং এ থাকা হয় তখন কি হয়? এখন তো বয়স হয়ে গেছে। এখন তো আর আব্বা-আম্মা এসে বলবে না, "যাই পড়। না পড়লে এই ইয়ার আজান দিলে কি? মাগরিবের আজান দিলে পড়তে বসতে হবে।" এটা তো আর বলে না যে ৯ টার সময় ছোটবেলায় বিটিভি ছিল। যে না পড়লে বিটিভি দেখা যাবে না। এই জিনিসটা এখন হয় না। তো এখন উপায় কি? এখন উপায় হচ্ছে আপনি যদি লাইভ ট্রেনিং প্রোগ্রাম বা এগুলোতে এনগেজ থাকেন, তাইলে আপনাকে ওই যে পড়াবে, কাজ দেবে, ওইভাবে করে আপনাকে আগাইতে হবে। এবং স্মার্ট লার্নাররা একই সবকিছুকে কম্বাইন করে যেন তারা ফাস্ট এবং ডিপ এবং বেটার ওয়েতে শিখতে পারে। আর যারা ফুলিশ লার্নার আপনি কি একটি স্বনামধন্য বাইং হাউস বা গার্মেন্টস এর মালিক বা মার্চেন্ট হেড বা ফেব্রিক হেড? আপনার তৈরি পোশাকের জন্য ফেব্রিক নিয়ে আপনি কি দুশ্চিন্তায় আছেন? গার্মেন্টস এর ৭০ থেকে ৮০% কনসম্পশনই ফেব্রিক্স। আপনি যদি গার্মেন্টস শিল্পে লাভবান এবং অধিক অর্ডার পেতে চান, তাহলে আপনাকে দুটি বিষয়কে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। ১. ফেব্রিক কোয়ালিটি। ২. সময়মতো ফেব্রিক ডেলিভারি। আপনি কি সাপ্লাইকৃত ফেব্রিকের কোয়ালিটি নিয়ে চিন্তিত? গার্মেন্টসের কোয়ালিটি ফেব্রিকের কয়েকটি গুরুত্বপূর্ণ কোয়ালিটির উপর নির্ভর করে, যেমন ডাইমেনশনাল স্টেবিলিটি, ফেব্রিক টুইস্টিং, সারফেস কোয়ালিটি, color fastness, hand feel, fabric shade, fabric diameter, fabric grams, fabric hole. ঠিক সময়ে ফেব্রিক ডেলিভারি পাচ্ছেন না। সঠিক সময়ে ও মানসম্পন্ন ফেব্রিক না পাওয়ায় আপনার কাঙ্ক্ষিত গার্মেন্টস শিপমেন্ট ব্যাহত হচ্ছে এবং আপনি অনেক লোকসানের সম্মুখীন হচ্ছেন। আপনার গার্মেন্টসের কোয়ালিটি সম্পন্ন ফেব্রিকের জন্য বিশ্বস্ত কাউকে খুঁজছেন। আমরা খোঁজি নেটস কি টিম আছি কোয়ালিটি সম্পন্ন ফেব্রিক প্রস্তুত করে সময়মতো কাস্টমারের কাছে সরবরাহ করি। আমাদের আছে একটি দক্ষ টিম যাহারা নিজ নিজ ক্ষেত্রে অনেক অভিজ্ঞ এবং পারদর্শী। আপনার কাঙ্ক্ষিত ফেব্রিকের জন্য অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ফেসবুক ও ইউটিউব পেজে চোখ রাখুন। বোকা, এরা খালি ফ্রি অ্যাড খোঁজে। এই বোকা, এই স্টুপিড যারা এসে বলবে কি YouTube এ তো সব ফ্রি পাওয়া যায়। এই বোকাগুলো জানে না। YouTube আসলে কিসের জন্য ব্যবহার করতে হয়। তারা মনে করে YouTube এ সব। এইজন্য ফ্রিতেই শেখে আর এর জীবনে এই ফ্রিতেই থেকে যায়। ইনকামও করতে পারে না, কিছুই হয় না। এই জিনিসগুলা ঘটে। এরা হচ্ছে স্টুপিড লার্নার, এরা হচ্ছে ফুলিশ লার্নার। তো যারা মনে করে যে YouTube থেকে আমি দুনিয়ার সব ফ্রিতে শিখে যাবো। কোথাও কোনো টাকা দেব না, সব ফ্রিতে শিখে যাবো, বই পড়বো না, কোর্স করব না, এইটা। সো তারা এই শ্যালো লার্নিং এর মধ্যে ঘুরপাক খায়। এইজন্যই লাইফে কিছু হয় না। সো চলেন আমরা এটা একটু পরে দেখি। আমরা ১ম টা শিখলাম আইডেন্টিফাই ইউর স্মার্ট অনলাইন বিজনেস আইডিয়া। কিভাবে করে আপনার স্মার্ট অনলাইন বিজনেস আইডিয়া ডেভেলপ করবেন। এইবার আমরা শিখব কিভাবে করে একটা প্রফিটেবল নিশ ডেভেলপ করা যায়। কারা নিশ ডেভেলপ করতে চান? যেকোনো জায়গায় ব্যবসা করলে তো হবে না। আপনি তো দুনিয়ার সমস্ত প্রোডাক্ট নিয়ে একা ব্যবসা করতে পারবেন না। আপনাকে একটা নিশ চুজ করতে হবে। ঠিক আছে? এটা কারা চান? বলেন, কমেন্ট দেন। অনেকক্ষণ কথা বলছি। ব্যথা করতেছে। সো আপনাদের কাছে কিছু নেই। ওকে, ভেরি গুড। আচ্ছা একজন বলছেন একটু সামারি দিতে পুরাটা। চলেন তাইলে আমরা একটু সামারি দিয়ে একটা ভিডিও দেখে আসি। এটাই ভালো হবে। একটু ব্রেক হবে। হ্যাঁ, একসাথে অনেক জিনিস করছি তো একটু সামারি দিই, তাই না? ভেরি গুড। সো আমি আপনাকে এতক্ষণ যা বলছি ২ মিনিটের সামারি দেব। ২ মিনিট সামারি, ২ মিনিট সামারি। ৬ টা উপায়ে আপনি অনলাইনে টাকা মেক করতে পারবেন। ই-কমার্স, এফ-কমার্স, ডিজিটাল প্রোডাক্ট, ইনফরমেশন প্রোডাক্ট, সার্ভিস, কনটেন্ট ক্রিয়েশন, এফিলিয়েট মার্কেটিং। এই ৬ ঠিক আছে? ই-কমার্স, এফ-কমার্স এর মধ্যে ফিজিক্যাল প্রোডাক্ট কি হইতে পারে এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা ডিজিটাল প্রোডাক্টস কি হতে পারে এটা নিয়ে আলোচনা করেছি। ইনফরমেশন প্রোডাক্ট যদি আপনার স্কিল থাকে, আপনার শেখানোর প্যাশন থাকে করতে পারেন। এখানে এক্সাম্পল দেখলাম। সার্ভিস দিতে পারেন। আপনি ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিতে পারেন, ফ্রিল্যান্সিং করতে পারেন, কনসালটেন্সি করতে পারেন। আপনি কনটেন্ট ক্রিয়েশন করতে পারেন। ভিডিও বানাতে পারেন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে পারেন, ব্র্যান্ড প্রমোশন করতে পারেন।
সূত্রটা হচ্ছে আপনি যেটা ভালোবাসেন, যেটা টাকা আছে, যেটাতে আপনি পারেন। এই ৩ টা জিনিস যদি মিলাইতে পারেন তাইলে সবচেয়ে ভালো হয়। তাইলে আপনি উইন করবেন। আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। আপনি কখনো রেডি হবেন না, সো স্টার্ট করেন। এরপর বলছি ফাউন্ডার বিজনেস ফিট। যে আপনার প্যাশন, আপনার ভালোবাসা, আপনি সময় দিতে পারবেন, আপনার ইনভেস্ট করার ক্ষমতা আছে, আপনার স্কিল আছে, আপনার হাতে রিসোর্স আছে, আপনার এক্সপেরিয়েন্স আছে, আপনি ওই টপিকটা সম্পর্কে আপনার নলেজ আছে। এইগুলাকে ম্যাচ করে আপনার ব্যবসা চুজ করবেন। আরেকজনকে দেখে ব্যবসা করতে যাবেন না। উনি ব্যবসা করেছেন দেখে আমি ওই ব্যবসা করব এইটা করতে যাবেন না। আপনি এগুলাকে মিলাবেন। লার্নিং এর জন্য কি শিখবেন, কোথা থেকে শিখবেন? ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে হবে। যে ইন্ডাস্ট্রিতে কাজ করবেন এটা সম্পর্কে টার্গেট অডিয়েন্স যাদের কাছে বেচবো এদের সম্পর্কে বিজনেস মডেল কিভাবে ব্যবসা কাজ করে, কিভাবে টাকা আর্ন করা যায়, সেলস মার্কেটিং কেমনে করব, টুলস অ্যান্ড টেকনোলজি। কই থেকে শিখবেন? ইন্ডাস্ট্রির ব্লগ, বই, YouTube, অনলাইন কোর্স, ওয়েবিনার। YouTube থেকে শিখবেন কুইক অ্যান্সার, বই থেকে ডিপ আন্ডারস্ট্যান্ডিং, অনলাইন কোর্স থেকে স্টেপ বাই স্টেপ, লাইভ ট্রেনিং থেকে ফিডব্যাক, অ্যাকাউন্টেবিলিটি, ফিজিক্যাল ট্রেনিং থেকে কোন একটা জায়গায় যেয়ে করবেন, ফরমাল ডিগ্রি আপনাকে একটা অ্যাক্রেডিটেশন দেবে। টপ 1% এর মতো শিখতে চাইলে আপনাকে কি করতে হবে? এই সবগুলা মিলাইতে হবে। আপনি লাইভ ট্রেডিং করবেন, পেইড অনলাইন কোর্স করবেন, বই কিনে পড়বেন, YouTube এ যেয়ে ফ্রি শিখবেন। স্মার্ট লার্নাররা সবগুলাকে কম্বাইন করে। আর যারা স্টুপিড লার্নার এরা বলে যে YouTube এ সব ফ্রি পাওয়া যায়, Google এ গেলে সব ফ্রি পাওয়া যায়। না, যায় না। দুনিয়ার সবকিছু ফ্রি পাওয়া গেলে তাইলে তো বাংলাদেশে আজকে এই যে বুয়েট, তারপরে IBA যত ভার্সিটি আছে এগুলার আর দরকার ছিল না। এগুলো সব বন্ধ করে দিয়ে খালি YouTube এই শেখা যেত। কারণ কম্পিউটার সায়েন্স এর ৪ বছরের কোর্স এটা তো YouTube এ শেখা যায় বস। রকেটও তো YouTube এ শেখা যায় বস। তো আপনি পারেন না কেন এতদিনে? তো এই, এই ধরনের কথাবার্তা যারা বলে এরা চরম ধরনের দেখবেন যে লাইফে ব্যর্থ। ঠিক আছে? কারণ এগুলা বিশ্বাস করে এই মাইন্ডসেট ঠিক নাই। এগুলা বোঝে আর এগুলা ফাঁক-ফাঁকারি খোঁজে আর লাইফে ওদের ফাঁকি দিতে থাকে। সো এগুলাতে বিশ্বাস করবেন না। বি ভেরি কেয়ারফুল কাকে ফলো করবেন, কি ফলো করবেন। কেউ একজন কত কথা বললেই এরা মানবেন না। এটার একটু গভীরভাবে লজিক্যালি চিন্তা করবেন যে এই কথাটা ঠিক নাকি ভুল। হ্যাঁ? তো এগুলা চিন্তা করবেন। তো বইয়ের কথা যেহেতু বলছি, নেক্সট টপিকে যাওয়ার আগে চলেন আমরা এরপরে নিশ শিখব। কিভাবে করে আপনি একটা নিশ চুজ করবেন, নিশে ব্যবসা করবেন, নিশ জিনিসটা কি এটা শিখবেন। খুবই পাওয়ারফুল টপিক। এটাতে যাওয়ার আগে চলেন আমার এই বছরের বেস্ট সেলার বই 'দ্য গ্রোথ কোড' নিয়ে আপনাকে একটু বলি। কারণ এই বইতে আমরা যে আলোচনা করতেছি গ্রোথ নিয়ে অনেক আলোচনা আমাদের আজকে ২ দিনে আমরা আজকে স্টার্ট থেকে শুরু করে কালকে কিছু স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক বলব। এই বইটাতে আপনি আরো অনেক ইন ডিটেইল এ জিনিসপত্র পাবেন। সো চলেন আমরা একটা ভিডিও দেখে আসি। ভিডিওর কি সাউন্ড পান একটু বলবেন? আপনার বিজনেস গ্রোথের সকল সিক্রেট কি এরকম ভল্টের ভিতরে বন্দি? কোনোভাবেই ভল্টের ভিতর থেকে বিজনেস গ্রোথের ফর্মুলা উদ্ধার করতে পারছেন না? ইন্টারনেটে একটু সমস্যা হচ্ছে। হাতুড়ি দিয়ে ভেঙে, করাত দিয়ে কেটে বা মেরে উড়িয়ে দিয়ে যেমন ভল্টের আপনি কি আরামদায়ক ও টেকসই কাপড়ের পোলো শার্ট খুঁজছেন? স্টাইল এবং আরামের এক নতুন জগতে আপনাকে স্বাগতম। কোজি তৈরি করছে আপনার প্রিয় পোলো শার্ট। উন্নত মানের কাপড় এবং নিখুঁত সেলাইয়ের মাধ্যমে দক্ষ কারিগরদের দ্বারা যত্ন সহকারে তৈরি করা হচ্ছে। আমাদের টিম আপনার জন্য আরামদায়ক এবং টেকসই পোশাক নিয়ে আসছে। অফিস হোক বা ক্যাজুয়াল, কোজি দিচ্ছে আপনার পোশাকে আধুনিক স্টাইলের ছোঁয়া। প্রস্তুত হন, খুব শীঘ্রই আসছে চমৎকার কিছু। থেকে গুপ্তধন উদ্ধার করা যায় না, তিনি ইউটিউব দেখে শেখা কুইক হ্যাক আর সস্তা টেকনিক দিয়ে বিজনেস গ্রোথ আনা যায় না। আপনি যখন বুস্টিং এর বাজেট বাড়িয়ে গ্রোথের আশায় বসেছিলেন, জ্যাকারবার্গ তখন মুচকি হেসে আপনার টাকা গুনছিল আর সুপারিয়র লঞ্চ বানানোর খরচ তুলছিল। প্রশ্ন হলো আপনার বিজনেসের গ্রোথ আনলক করবেন কিভাবে? আর এই জন্যই আপনার দরকার একটা সঠিক চাবি বা গ্রোথ কোড, যেটি ব্যবহার করলে আলিবাবার চিচিং ফাঁকের মতো ভল্টের দরজা খুলে যাবে। হাই, আমি মার্কন মল্লিক। গত ১ যুগ ধরে বিজনেস স্ট্র্যাটেজি এবং গ্রোথ নিয়ে কাজ করছি। এই কাটছুট কম্পিটিশনের যুগে অসংখ্য বাধা আপনার গ্রোথের পথে দুর্গের মতো দাঁড়িয়ে থাকে। এগুলোকে আমি বলি গুড ব্যারিয়ার। আর তাই আপনাকে সাহায্য করার জন্য বিজনেস গ্রোথের সিক্রেট স্ট্র্যাটেজি, ফ্রেমওয়ার্ক, ফর্মুলা, কেস স্টাডি নিয়ে আমি লিখেছি আমার ব্র্যান্ড নিউ বই দ্য গ্রোথ কোড। দ্য গ্রোথ কোড হলো সেই কোড বা চাবি
যা দিয়ে আপনি ভল্টের দরজা খুলে বিজনেস গ্রোথের রহস্য উন্মোচন করবেন। বিজনেস স্ট্র্যাটেজির পাশাপাশি এমনকি ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথের সূত্র কিভাবে খুব সহজে ম্যাসিভ গ্রোথ আনতে পারে সেটি আমি এই বইতে দেখিয়েছি। উই উইল মেক গ্রোথ ফান এগেইন। আপনি জানবেন গ্রোথের 9টি মেজর ব্যারিয়ারের দুর্গ ভেঙে ঘুরিয়ে কিভাবে সামনে আগাতে হয়। আপনি শিখবেন কিভাবে 11টি গ্রোথ লিভার ব্যবহার করে কম এফোর্ট দিয়ে ম্যাসিভ গ্রোথ আনতে হয়। দ্য গ্রোথ কোডে আছে এক যুগান্তকারী গ্রোথ ফর্মুলা। যেভাবে আলকেমিস্টরা ধাতুকে সোনায় পরিণত করত, তেমনি এটি যে কোনো বিজনেসকে রূপান্তর করবে। গ্রোথ কোড কোনো একটি সাধারণ বই নয়, এটি আপনার ক্যারিয়ার এবং বিজনেস গ্রোথের একটি প্র্যাকটিক্যাল এমবিএ। আপনি যদি ছোট থেকে শুরু করে বিলিয়ন ডলার কোম্পানিগুলার সিক্রেট গ্রোথ স্ট্র্যাটেজি শিখতে চান, তাহলে এখনই দ্য গ্রোথ কোড বইটি অর্ডার করে ফেলুন। আর সাথে বুঝে নিন 31,000 টাকার মোস্ট ইনক্রেডিবল ফ্রি গিফট এভার, যার মধ্যে আছে 10,000 টাকার ভ্যালুর আমার সিগনেচার কোর্স ডিজিটাল মার্কেটিং মাস্টারি। গ্রোথ কোড ব্যবহার করে যে কোনো বিজনেসের ম্যাসিভ গ্রোথ আনলক করুন এখনই। রিমেম্বার, ইউ আর জাস্ট ওয়ান আইডিয়া অ্যাওয়ে। থ্যাংক ইউ। বলেন তো ভিডিওটা কেমন হইছে? বাংলাদেশে তো বই নিয়ে এভাবে করে কেউ ক্রিয়েটিভ কাজ করে না। সো আমি চাইলাম যে একটু দেখি ডিফারেন্ট কিছু করা যায় কিনা। অভিনয়-টভিনয় ভালো পারি না। ছোটবেলা থেকে এই যে যখন স্কুলের এইগুলাতে অভিনয়-টভিনয় করতে গেছি তো বাদ দিয়ে দিছে। বলে যে পারে না। হুম? সো এই ভিডিও মানে একটা বানালাম। দেখি কেমন হয়। সো থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো এই ভিডিওটা এই বইটার সাথেও আপনারা যারা ডিজিটাল মার্কেটিং বা এগুলো করতে চান, আচ্ছা জয় বলেছেন সবগুলা বই পড়েছেন অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের অনেক ধন্যবাদ যারা পড়েছেন বা করেছেন। কারা পড়েছেন বইগুলো অলরেডি? সো যারা পড়েন নাই এই বইটা অবশ্যই পড়তে পারেন। এটার সাথে অনেকগুলা গিফট আছে। ডিজিটাল মার্কেটিং মাস্টারির আমার একটা হাই ভ্যালু ট্রেনিং আছে। এটাও এটার সাথে ফ্রি পাবেন। হুম? সো আমার টিমমেট আপনাকে এখানে এই বইয়ের ডিটেইলস গুলা দিয়ে দেবে। যারা পড়েন নাই এই বইগুলা পড়তে পারেন। ওকে। থ্যাংক ইউ সো মাচ। সো আজকে আমি কেন এটাকে একটা চ্যালেঞ্জ বলতেছি? স্মার্ট অনলাইন বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ। কারণ আমি চাই যে আপনি খালি ভিডিও দেখেন না। আপনি এখান থেকে ডিসিশন মেক করেন। যে আমাকে সফল হইতে হবে। আমি এখান থেকে আজকের থেকে ডিসিশন নিয়ে যারা আটকায় আছেন যে ব্যবসা শুরু করতেছি না, করব দেখি ভাবতেছি, এই ঘুম কাটায় দেন। ঠিক আছে? নিজেকে একটা ঝাড়া দেন। যারা অনেকদিন ধরে ব্যবসায় এক জায়গায় ঘুরপাক খাচ্ছেন, তারা নিজেদেরকে একটা ঝাড়া দেন। একটা পাওয়ার নিয়ে আসেন যে, "না, এইবার আমি করবই।" ঠিক আছে? এই কমিটমেন্টটা আপনি আমার কাছে চাই। আমি আপনার কাছে চাই। তো কারা কমিটেড? যে আমি এইটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। আমি আমার নিজের ব্যবসা শুরু করব, আমার ব্যবসার গ্রোথ আনবো। অতীতে যা হইছে, হইছে। আজকের পর থেকে ঘুম পড়ি। আর ঘুমানো যাবে না। আমি ঘুমাইতে অনেকে অনেক কিছু করে ফেলছে। সো এই চ্যালেঞ্জটা নেন। এজন্য এটাকে চ্যালেঞ্জ বলছি। এটাকে ওয়েবিনার বলি নাই, ট্রেনিং বলি নাই। বলছি চ্যালেঞ্জ। যে আপনি নিজের সাথে নিজের একটা চ্যালেঞ্জ নেন যে আমি পারবই। অমুক যদি করতেছে, তমুক করতেছে। আপনার যে লার্নিং এর গ্যাপটা ছিল এটা আমি পূরণ করে দেওয়ার চেষ্টা করতেছি। সো আপনি এখান থেকে টার্গেট নেন যে আমি পারবই। সো স্টেপ 2, ফাইন্ড ইউর প্রফিটেবল নিশ। একটা গল্প দিয়ে শুরু করি, হ্যাঁ? দ্যা কিউরিয়াস কেস অফ উইলি সাটন। উইলি সাটন ছিলেন একজন বিখ্যাত বা কুখ্যাত ডাকাত। তো স্যার হঠাৎ করে ডাকাতের গল্প বলতে শুরু করল, ব্যাপার কি? এই ডাকাত এই এফবিআই চিনি আমরা আমেরিকার। এদের টপ লিস্টে ছিল। তো দেখেন এই উইলি সাটন এফবিআই টপ লিস্টে ছিল কারণ উনি এমন একজন ডাকাত ছিল যেটি ইউনিক টাইপের ডাক্তার। কি করতো জানেন? উনি বিভিন্ন রকমের ছদ্মবেশে কখনো পুলিশ, কখনো আপনার পোস্টম্যান এইরকম ছদ্মবেশে ডাকাতি করত এবং খুব ভদ্রলোক ছিল। কাপড়-চোপড় খুব ফিটফাট কাপড়-চোপড় পরত। আমাদের মধ্যে আছে না সার্কেলে যে খুব ফিটফাট কাপড়-চোপড় পরে। তো এইজন্য মানুষজন বলত যে উনি এমন ভদ্র যে উনি যখন ডাকাত করছে উনার ডাকাতির শিকার এক মহিলা বলছে যে, "মুভিগুলাতে যেমন ডাকাতি হয় মনে হচ্ছিল এরকম মুভির ডাকাতি হইতেছে। কিন্তু খালি অস্ত্রটা ছিল আসল।" তো এফবিআই তাকে বেশ কয়েকবার ধরেছে, সে বারবার পালাইছে। তো পরে এফবিআই বলল, "ওই বেটারে কেমনে ধরা যায়?" ওরা একটা কাজ করল যে যেহেতু সে অনেক দামি পোশাক-আশাক পরে, স্যুট পরে। এখন তো আর বাংলাদেশের মতো এই ওয়ার্লড এর মতো এত রেডিমেড পাওয়া যেত না। ওই সময় টেইলরের কাছ থেকে বানাইতে হইতো। তো সমস্ত টেইলরকে এই উইলি সাটনের ছবি দিয়ে বলা হইছে যে, "এই ব্যক্তি যদি তোমার কাছে কাপড় বানাইতে আসে আমাদেরকে খবর দিবা।" তো একদিন এই মেট্রো রেলের দিয়ে বা আন্ডারগ্রাউন্ড রেল দিয়ে এই বেটা যাইতেছে উইলি সাটন। এমন সময় ওর ছবি দেখে
এক দর্জির ছেলে চিনতে পারছে। তারপরে পুলিশে ফোন দিয়ে জানায় দিছে। তো পুলিশকে ফোন দিয়ে জানানোর পরে পুলিশ এসে ওকে খপ করে ধরছে। যে পাইছি। ৫ বার পালাইছো, জেল ভাঙছো, এবার তোমাকে ধরেছি। তখন তাকে একজন সাংবাদিক একটা প্রশ্ন জিজ্ঞেস করে, "উইলি সাটন, আপনি কেন ব্যাংক ডাকাতি করেন?" এই প্রশ্নটা করে। এবং উইলি সাটন এমন একটা অ্যান্সার দিয়েছে যেটা খুবই মজার এবং খুবই ইন্টারেস্টিং এবং এখান থেকে আমাদের শেখার কিছু আছে। উইলি সাটনকে যখন জিজ্ঞেস করা হলো যে, "উইলি সাটন আপনি কেন ব্যাংক ডাকাতি করেন?" উনি অ্যান্সার দিলেন, "আমি ব্যাংক ডাকাতি করি কারণ ওইখানেই তো টাকা। সো যেখানে টাকা আছে সেখানেই তো যাবো। সো আমি ব্যাংক ডাকাতি করি কারণ এখানেই সব টাকা।" তার মানে কি? আপনি যে ব্যবসা করতেছেন, আপনি কি করবেন? আপনার কাস্টমার যেখানে আছে এইখানে যাইতে হবে। অন্য জায়গায় গেলে হবে না। তো আপনাকে কি করতে হবে দেখেন, আপনাকে খুঁজে বের করতে হবে ক্ষুধার্ত জনতা কারা? ক্ষুধার্ত জনতা মানে কি? অন্যজন বিক্রি করতেছে তা না। আপনাকে আপনার টার্গেট অডিয়েন্স এর একটা নিড খুঁজে বের করতে হবে, একটা প্রবলেম খুঁজে বের করতে হবে, ওর ক্ষুধা খুঁজে বের করতে হবে। কার ম্যাসিভ পেইন আছে ওই জায়গাটায় যে এই প্রবলেমটা সলভ করলে প্রচুর মানুষজন কিনবে, এটার কোনো সমাধান নাই মার্কেটে ভালো। বা সমাধান প্রোডাক্ট আছে কিন্তু সার্ভিস ভালো না। অথবা প্রোডাক্ট বা সার্ভিস দামে বেশি। এটা। কিন্তু পারচেজিং পাওয়ার থাকতে হবে। আমি যদি এমন প্রোডাক্ট নিয়ে আসি যেইটা কেনার সামর্থ্য কারো নাই, তাইলে কিন্তু হবে না। ঠিক আছে? এখন ধরেন আমি হচ্ছে যারা বেকার তাদের জন্য একটা হাই ভ্যালু লিডারশিপ ট্রেনিং লঞ্চ করলাম। ৳৫,০০,০০০ সে তো করতে হবে না। হ্যাঁ, সে লিডার হইতে চায় কিন্তু তার এখন ওইটা কেনার সামর্থ্য নাই। ইজি টু টার্গেট। আপনি এমন একটা অডিয়েন্স টার্গেট করছেন, অনলাইনে বেচবেন। কিন্তু এই অডিয়েন্সটা অনলাইন মোবাইল ইউজই করে না। ৭০ বছর বয়স। আপনি টার্গেট করে বসে আছেন যে এদেরকে অনলাইনে অমুক জিনিস করাবো। অথচ উনি হয়তো অনলাইনে আমার আব্বা যেমন, হ্যাঁ? অনলাইনে উনি অতটা অভ্যস্তই না। উনাকে তো আপনি টার্গেট করতে পারবেন না। এবং মার্কেটটা গ্রো হইতে হবে। আস্তে, আস্তে বাড়তে হবে। আপনি যদি এমন একটা মার্কেট চুজ করেন, ধরেন যে মার্কেটটা এখন আর আগের মতো চলে না। এমন মার্কেট আছে না অনেক? যে আগে খুব ভালো চলতো এখন আর ডিমান্ড নাই। এইটা চুজ করলেই তো হবে না। সো আপনাকে এভাবে করে মার্কেট গুলাকে চুজ করতে হবে। ৫ টা মার্কেট আপনি চুজ করতে পারেন। ৫ ডিফারেন্ট মার্কেটস। দেখেন আপনাকে শিখাই দিই। একটা হচ্ছে লাইফস্টাইল অ্যান্ড হেলথ, তারপর হচ্ছে ওয়েলথ, পার্সোনাল ডেভেলপমেন্ট, টেকনোলজি এবং এন্টারটেইনমেন্ট। একটা, একটা করে বলি। ১ম এ হচ্ছে লাইফস্টাইল অ্যান্ড হেলথ। আপনি এই ইন্ডাস্ট্রিতে কি বেচতে পারেন? আপনি ফিটনেস, নিউট্রিশন, মেন্টাল হেলথ, ওজন কমানো, ওয়েল বিং এগুলা নিয়ে সেল করতে পারেন। ই-কমার্স এর প্রোডাক্ট, ফিজিক্যাল, সার্ভিস ওই যে ৬ টা বললাম এই ৬ টা। রিলেশনশিপ, ম্যারেজ কাউন্সেলিং, প্যারেন্টিং কিভাবে করে বাচ্চা-কাচ্চা শাসন করতে হয়, কিভাবে কমিউনিকেশন স্কিল বাড়াইতে হয়, এগুলা নিয়ে কিছু করতে পারেন। রান্না-বান্না নিয়ে কিছু করতে পারেন। কুকিং টিপ, মিল ডেলিভারি সার্ভিস এগুলা করতে পারেন। ফ্যাশন অ্যান্ড বিউটি আপনি কাপড়-চোপড়, অ্যাক্সেসরিজ, কসমেটিক্স, স্কিন কেয়ার, হেয়ার স্টাইল এগুলা বেচতে পারেন। হোম অ্যান্ড লাইফস্টাইল, ইন্টেরিয়র ডিজাইন ঘর কেমনে সাজাবে, ছাদে কিভাবে করে বাগান বানাবে, ঠিক আছে? লাইফস্টাইল কিছু প্রোডাক্ট আপনি কি একটি স্বনামধন্য বাইং হাউস বা গার্মেন্টস এর মালিক বা মার্চেন্ট হেড বা ফেব্রিক হেড? আপনার তৈরি পোশাকের জন্য ফেব্রিক নিয়ে আপনি কি দুশ্চিন্তায় আছেন? গার্মেন্টস এর ৭০-৮০% কনসাম্পশনই ফেব্রিক্স। আপনি যদি গার্মেন্টস শিল্পে লাভবান এবং অধিক অর্ডার পেতে চান, তাহলে আপনাকে দুটি বিষয়কে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। ১. ফেব্রিক কোয়ালিটি। ২. সময়মতো ফেব্রিক ডেলিভারি। আপনি কি সাপ্লাইকৃত ফেব্রিকের কোয়ালিটি নিয়ে চিন্তিত? গার্মেন্টসের কোয়ালিটি ফেব্রিকের কয়েকটি গুরুত্বপূর্ণ কোয়ালিটির উপর নির্ভর করে, যেমন ডাইমেনশনাল স্টেবিলিটি, ফেব্রিক টুইস্টিং, সারফেস কোয়ালিটি, color fastness, hand feel, fabric shade, fabric diameter, fabric grams, fabric hole. ঠিক সময়ে ফেব্রিক ডেলিভারি পাচ্ছেন না। সঠিক সময়ে ও মানসম্পন্ন ফেব্রিক না পাওয়ায় আপনার কাঙ্ক্ষিত গার্মেন্টস শিপমেন্ট ব্যাহত হচ্ছে এবং আপনি অনেক লোকসানের সম্মুখীন হচ্ছেন। আপনার গার্মেন্টসের কোয়ালিটি সম্পন্ন ফেব্রিকের জন্য বিশ্বস্ত কাউকে খুঁজছেন। আমরা খোঁজিনেটস কি টিম আছি কোয়ালিটি সম্পন্ন ফেব্রিক প্রস্তুত করে সময়মতো কাস্টমারের কাছে সরবরাহ করি। আমাদের আছে একটি দক্ষ টিম যাহারা নিজ নিজ ক্ষেত্রে অনেক অভিজ্ঞ এবং পারদর্শী। আপনার কাঙ্ক্ষিত ফেব্রিকের জন্য অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ফেসবুক ও ইউটিউব পেজে চোখ রাখুন। এগুলো দিতে পারেন।
আপনি ওয়েলথ নিয়ে কাজ করতে পারেন। পার্সোনাল ফিন্যান্স কিভাবে করে মানি ম্যানেজমেন্ট করবে, ইনভেস্টমেন্ট কিভাবে করে শেয়ার বাজারে কোথায় ভালোভাবে ইনভেস্ট করা যায়। এন্টারপ্রেনারশিপ নিয়ে শিখাইতে পারেন। আপনি বাজেটিং শিখাতে পারেন, ফ্রিল্যান্সিং শিখাতে পারেন, স্কিল ডেভেলপমেন্ট করাতে পারেন। আপনি বিজনেস নিয়ে করতে পারেন। এসএমই গ্রোথ, স্টার্টআপ বিজনেস স্ট্র্যাটেজি, ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন এগুলো শিখাতে পারেন। পার্সোনাল ডেভেলপমেন্ট এরিয়াতে আপনি কাজ করতে পারেন। যেমন পাবলিক স্পিকিং, কমিউনিকেশন, প্রেজেন্টেশন, হার্ড স্কিল যেমন ডিজিটাল মার্কেটিং, প্রোগ্রামিং, ক্যারিয়ার ডেভেলপমেন্ট আপনি রিসার্চ, হ্যাঁ? রেজুমে রাইটিং, লিডারশিপ, ল্যাঙ্গুয়েজ আপনি স্পোকেন ইংলিশ, অ্যাপ বেসড লার্নিং, প্রোডাক্টিভিটি, টাইম ম্যানেজমেন্ট এগুলো করতে পারেন। আপনি টেকনোলজি নিয়ে কাজ করতে পারেন যে গ্যাজেট বেচবেন, ইনফরমেশন সেল করবেন, রিভিউ দেবেন, ইলেকট্রনিক গ্যাজেট সেল করবেন, সফটওয়্যার বেচবেন। আপনি ওয়েব ডিজাইন সার্ভিস বেচবেন, আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজ করে দিবেন, ভার্চুয়াল অ্যাসেটের সার্ভিস দেবেন, ই-কমার্স ব্যবসা করতে পারেন, ডিজিটাল প্রোডাক্ট সেল করতে পারেন। এরপর হচ্ছে ৫ নম্বরটা হচ্ছে এন্টারটেইনমেন্ট। এই যে খেলবি বাংলাদেশ দেখালাম যে আপনি স্পোর্টস নিউজ এগুলা নিয়ে ব্যবসা করতে পারেন, ফিটনেস প্রোডাক্ট বেচতে পারেন, ব্লগিং বা ভ্লগিং করতে পারেন, আপনি পডকাস্ট করতে পারেন, অনলাইন গেমিং কোনো কমিউনিটি তৈরি করে এখান থেকে মানি আর্ন করতে পারেন। আপনি ইভেন্ট প্ল্যানিং করতে পারেন, আর্ট টাইপের জিনিসপত্র, ফটোগ্রাফি, গ্রাফিক্স ডিজাইনিং, ছবি তোলা এগুলা শিখাতে পারেন। আপনি মিউজিক, মুভি এআই দিয়ে বানাইলেন, বই, ইবুক, সেলিব্রিটিদের নিউজ, এন্টারটেইনমেন্ট নিউজ পেপার এগুলা করতে পারেন। পেট কেয়ার অ্যান্ড অ্যানিমাল লাভার এখন অনেকে আছে যে বাসায় বিড়াল, কুকুর এগুলো পোষে। সো এগুলাকে কিভাবে যত্ন নিতে হবে, গ্রুমিং করতে হবে, সুস্থ রাখতে হবে, খাওয়াতে হবে। ট্রাভেল অ্যান্ড অ্যাডভেঞ্চার অনেকে বিদেশে যাচ্ছে, অনলাইন ট্রাভেল এজেন্সি করতে পারেন, বুকিং সার্ভিস, রেন্টাল সার্ভিস এগুলা করতে পারেন। ঠিক আছে? সো দেখেন আপনাকে আমি ৫ ধরনের দেখাইলাম। আবারও বলি, দ্যা ৫ মার্কেটস আপনাদের মধ্যে কে কোন মার্কেটটা চুজ করছেন আমাকে বলেন তো এখান থেকে যে অলরেডি এই এটা নিয়ে কাজ করতেছেন অথবা করবেন। লাইফস্টাইল অ্যান্ড হেলথ, ওয়েলথ, ওকে, পার্সোনাল ডেভেলপমেন্ট, টেকনোলজি, এন্টারটেইনমেন্ট, লাইফস্টাইল বলেন কে কোনটা? ওকে। সো অনেকে অনেক কিছু বলতেছেন। ওয়েলথ এর স্লাইড একজন দেখতে চাইছেন। এই যে ওয়েলথ অ্যান্ড ফিনান্স দেখেন স্লাইডটা দেখেন। ওকে। সো দেখেন মার্কেটে অপরচুনিটির অভাব নাই। আপনি জেগে ওঠেন, আপনি রেডি হয়ে যান। আপনি একদম দৌড়ানোর জন্য রেডি হয়ে যান। আর দেরি করেন না। আপনার সফল হওয়ার জন্য যত কিছু দরকার এই জিনিস এভেইলেবল এই ইন্টারনেটের যুগে। আপনাকে খালি সিরিয়াস করে স্ট্রাকচারড লার্নিং এর দরকার ছিল সেটাও আমি আপনাকে হেল্প করতেছি, আরো করব। তো আপনি খালি ডিসিশন নেন। কারা আজকে থেকে 100% ডিসিশন নিছেন? কালকে থেকে 100% সিরিয়াসলি কাজ করব। ব্যবসা না করে থাকলে শুরু করে দেব। রান করতে থাকলে গ্রোথ আনবো এন্ড এভরিথিং। এই ডিসিশনটা নিতে হবে রে ভাই। ঠিক আছে? সো আপনাকে 100% ডিসিশন মেক করতে হবে। এই যে এন্টারটেইনমেন্ট নিয়ে কি জানি স্লাইড দিতে চাইছেন। ঠিক আছে? সো ম্যাসিভ ড্রাইভ দেওয়ার জন্য আপনাকে নিজেকে রেডি করতে হবে। দিস ইস এন্টারটেইনমেন্ট। ওকে। রিচেস আর ইন দ্য নিশেস এই জিনিসটা বলতে চাই। ধরেন একটা এলাকায় আপনি একটা গ্রামে আছেন। নিশ জিনিসটা কি? এটা একটু বুঝি। হোয়াট ইস নিশ? নিশ মানে হচ্ছে একটা স্পেসিফিক সেগমেন্ট। অনেকের মধ্যে থেকে অল্প একটা টার্গেটেড জায়গা যেখানে আপনি শুধু বিক্রি করবেন। যেমন ধরেন সব ঠিক আছে মানি ম্যানেজমেন্ট কিভাবে করব? আচ্ছা এটা নিয়ে এখন তো বলা যাবে না। ট্রেনিং এর মধ্যে এটা তো গ্রোথ নিয়ে কথা বলতেছি। তো এটা একটা ডিফারেন্ট টপিক। আপনি কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার এ জিজ্ঞেস করেন তখন কিছু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? সো এক জিনিসের মধ্যে তো সব জিনিস জোগাইলে খিচুড়ি হবে। খিচুড়ি দিয়ে কি হবে? যেটা শিখাচ্ছি এইটাকে খুব মন দিয়ে করেন। আপনি কি আরামদায়ক ও টেকসই কাপড়ের পোলো শার্ট খুঁজছেন? স্টাইল এবং আরামের এক নতুন জগতে আপনাকে স্বাগতম। কোজি তৈরি করছে আপনার প্রিয় পোলো শার্ট। উন্নত মানের কাপড় এবং নিখুঁত সেলাইয়ের মাধ্যমে দক্ষ কারিগরদের দ্বারা যত্ন সহকারে তৈরি করা হচ্ছে। আমাদের টিম আপনার জন্য আরামদায়ক এবং টেকসই পোশাক নিয়ে আসছে। অফিস হোক বা ক্যাজুয়াল, কোজি দিচ্ছে আপনার পোশাকে আধুনিক স্টাইলের ছোঁয়া। প্রস্তুত হন, খুব শীঘ্রই আসছে চমৎকার কিছু।